ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি আজকের ক্লাসের রেকর্ডিংটা অন করে দিয়েছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে গিগ রিসার্চ। সো আপনি কিভাবে একটা গিগ রিসার্চ করবেন, একটি কিভাবে আপনি আপনি গিগ ক্রিয়েট করবেন কিভাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথমে হচ্ছে গিগ রিসার্চ, তারপরে হচ্ছে গিগ ক্রিয়েট, এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। সো এই বিষয়টা আপনি আজকের ক্লাসটা যত মনোযোগ সহকারে শুনতে পারবেন, সো মনোযোগ সহকারে যদি করবেন এবং এটা নিয়ে যত আপনি ইনডেপথ রিসার্চ করবেন, একটু আপনি ইউটিউব, গুগল, চ্যাট জিটিপি, গুগল বার্ডস, বিভিন্ন এআই আছে, এখানে যত বেশি রিসার্চ করবেন তত বেশি মূলত হচ্ছে আপনি এই বিষয়টা সম্বন্ধে আপনি জানতে পারবেন। এটি মূলত হচ্ছে আপনার কেরিয়ারের একটি প্রোডাক্ট, যেটা মূলত গিগ বলা হয়, যেটা মূলত আপনি এই অনলাইনে সেল করবেন। ঠিক আছে, আপনার কিন্তু আইডি সেল করেন না, আপনি কিন্তু অনলাইনে কাজ সেল করেন। আপনার ফেসবুক আইডি কিন্তু কখনো সেল হয় বলেন? ফেসবুক আইডি সেল হয় না, আপনি ফেসবুক আইডি থেকে যে কাজগুলো করেন সেগুলো সেল হয়, সার্ভিসগুলো সেল হয়। সো আপনার এই লাইফে, এই ফ্রিল্যান্সিং জার্নিতে এই গিগটা মূলত হচ্ছে আপনার কাজ। সো এই কাজটা মূলত যত ভালোভাবে আপনি এখান থেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনার আপনার প্রোডাক্টে কাস্টমারের সামনে আপনি যত বেশি রিপ্রেজেন্ট করতে পারবেন, যত এর বেনিফিট রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনি যত উপস্থাপন ভালো করতে পারবেন, কাস্টমার কিন্তু আপনার এই প্রোডাক্টটা সেল হওয়ার ক্ষেত্রেও সম্ভাবনা তত বেশি বাড়বে। একটা প্রোডাক্ট যখন আপনি একটা কাস্টমারের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে পারবেন না, তেমন ওই প্রোডাক্টটা সম্বন্ধে কিন্তু কাস্টমার নেবে না। সো কেননা কাস্টমার এই প্রোডাক্ট সম্বন্ধে জানে না। আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যান বিভিন্ন সুপার শপে বা কোনো একটা শপে বা কোনো একটা শোরুমে বা কোনো একটা দোকানে একটা প্রোডাক্ট কিনতে চান, ফর এক্সাম্পল আপনি একটা ড্রেসে কিনবেন, তাহলে ধরেন ওই ড্রেস সম্বন্ধে, ওই কাপড় সম্বন্ধে আপনাকে ভালো একটা আইডিয়া থাকতে হবে। আপনার তো কিছু নেই, তাকে জিজ্ঞাসা করতে হবে এটা কি ধরনের কাপড়, এটা কিরকম, মানে কতদিন আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এটার মানে প্রাইস কি রকম, সবকিছু তার কাছে জানবেন, তাই না? তেমন একটা ফোন কিনতে গেলে আপনি তখন অল ফিচার সম্বন্ধে তার কাছ থেকে আপনি জানেন, তারপরে দিন আপনি ফোনটা কেনেন। প্রথমে তো ডিসপ্লে তো ভালোভাবে দেখায়, তারপরও আপনি ডিটেলস সবকিছু জেনে তার মধ্যে প্রোডাক্টটা কেনেন। ঠিক অনলাইনে সেক্টরে আপনি যে কাজটা সেল করবেন, আপনি যত বেশি এখান থেকে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার কাজটাকে, তত বেশি মূলত হচ্ছে আপনি এখান থেকে কি পাবেন, এটা প্রোডাক্টটা সেল করবে। সো গিগের ক্ষেত্রে, ফাইবারের ক্ষেত্রে, অ্যাকাউন্ট ক্রিয়েট ক্ষেত্রে ক্ষেত্রে তো একটু গুরুত্ব বহন করবেন, আপনি গুরুত্ব সহকারে ক্রিয়েট করবেন। পাশাপাশি আপনি এই গিগের ক্ষেত্রেও আপনি কি করতে হবে, এই একটি গুরুত্ব আপনাকে বহন করে দেন, গুরুত্ব একদম এ, আপনি আগে যাই করেছেন করেছেন সেটা মাথায় নিয়ে আপনাকে একদম ভালোভাবে ইনডেপথ, একদম ডিপলি আপনাকে চিন্তা করে আপনাকে নেক্সট সিলেক্ট এবং আপনাকে গিগ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখন আমি প্রথমে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটু আমার কথা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে হচ্ছে আপনাদের যে কাজটি করতে হয়, ফাইবারের কিছু নতুন আপডেট আসছে। ফাইবারের নতুন আপডেট হচ্ছে, আপডেটের মধ্যে যেগুলো বিষয় আছে, সো আপনি যে আইপিতে, মানে যে ইন্টারনেটের মাধ্যমে আপনি ফাইবারে কোথায় কি রিসার্চ করতেছেন, এটা সম্পূর্ণটা ট্র্যাক করে ফাইবার। তো আপনি আমার এই আইপিতে আমি কোথায় ফাইবারে কতবার এখান থেকে লগ ইন করতেছি, কতবার কোন প্রোফাইল দেখতেছি, কতটুক তার কাছ থেকে কপি করতেছি, কতক্ষণ এখান থেকে তার প্রোফাইলটা আমি দেখতেছি। সো অল এ টু জেড মূলত হচ্ছে ফাইবারের অ্যালগোরিদম গুলো, হিস্ট্রি গুলো কি করে, রেকর্ড করে। আপনি যে কোনো ব্রাউজার থেকে ইউজ করেন না কেন, যে কোনো ভাবে ইউজ করেন না কেন, তারা এখান থেকে রেকর্ড গুলো, হিস্টোরি গুলো এখান চেক করে। বা আপনি যায়, আপনি তো এটা ব্রাউজ করতেছেন, আপনার একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে চেঞ্জ করা যায় দুই ভাবে। একটি মূলত হচ্ছে আপনার ফোনের যে অপারেটর, আপনি যে ফোনে অপারেটর সিমটা ব্যবহার করতেছেন, ধরেন আপনি জিপিতে ব্যবহার করেন, জিপির জন্য আলাদা আইপি, তারপর রবির জন্য আলাদা আইপি, বাঙালিং বা এয়ারটেলের জন্য প্রত্যেকটা সিমের জন্য আলাদা আলাদা আইপি। আপনি একটা থেকে আরেকটা চেঞ্জ করলেন, আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হলো। কিন্তু যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না সহজে। আপনার ওই কানেকশনটা চেঞ্জ করতে হয়, অথবা আইএসপি থেকে তাদের যেখান থেকে নেটটা নেওয়া তাদের কাছ থেকে মূলত হচ্ছে আইপি একটা কিনতে হয় বা আইপি নিতে হয়, আইপি ভাড়া দেওয়া নিতে হয়। সো মোর দেন দুটাই অনেক ডিফিকাল্ট, তাই না? সো সেক্ষেত্রে একটু মানে যখন আপনি এই গিগটা রিসার্চ করবেন, তখন আপনার এই অন্য প্রোফাইলগুলো দেখবেন, যখন একটু কেয়ারফুলি এখন থাকতে হবে, এখন থেকে একটু কেয়ারফুলি থাকতে হবে। প্রথমে যে কাজটি করব,
আমরা প্রথমেই মূলত হচ্ছে একটি জিমেলের এগেইনস্টে আমরা কখনো এগুলো রিসার্চ করব না। কেন জিমেলের এগেইনস্টে ওগুলো তো হিস্টোরি থাকে থাকে, পরবর্তীতে এগুলো অনেক প্রবলেম ক্রিয়েট করে। আমরা সবসময় কি করব, আমরা একটা নিউ ইনকগনিটো মোডে যাব। সব থেকে বেটার হয় যে আপনি ডাক ডাক গোটা ইউজ করা। ঠিক আছে? তাহলে ডাক ডাক গোটা কি? ডাক ডাক গো হচ্ছে মূলত হচ্ছে গুগলের একটা ডিফল্টের একটা ব্রাউজার। সো এই ডিফল্ট ব্রাউজারে মূলত হচ্ছে কোনো কুকিজ হিস্টোরি কোনো কিছুই মানুষ ট্র্যাক করতে পারে না। আপনি যে গুগলটা যেটা আজকে এখন লেদারে সার্চ করবেন সেটা কিন্তু গুগল ট্র্যাক করে, কিন্তু গুগল তো ট্র্যাক করবে কিন্তু থার্ড পার্টি কোম্পানিগুলো অনেক ট্র্যাক করে, তাই না? তো আপনার ট্র্যাকিংটা তারা আইডেন্টিফাই করে যে আপনি কোথায় কি যাচ্ছেন, আপনি কি পছন্দ করতেছেন, সবকিছু ট্র্যাকিং করে। সো আপনি ট্রাই হয় যদি পসিবল হয় তাহলে ডাক ডাক গোটা ইউজ করবেন। তো আমি এখান থেকে আপনার ডাক ডাক গো নামে একটা প্লে স্টোর থেকে অ্যাপসে রয়েছে, সেটাও তো আপনি ইনস্টল করতে পারেন। অথবা আমি এখান থেকে আমার সার্চ ইঞ্জিন থেকে আমি এখান থেকে সিটিং থেকে এগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। সিটিং থেকে আমি এখান থেকে সার্চ ইঞ্জিন থেকে চেঞ্জ করে নিচ্ছি যে সার্চ ইঞ্জিন ব্রাউজার। এখান থেকে সার্চ ইঞ্জিন ব্রাউজার দেখা আছে দেখেন গুগল। সো এটা আমি চেঞ্জ করে নেব। আমি এখান থেকে আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, মাইক্রোসফট বিং রয়েছে, ইয়াহু রয়েছে। এই যে ডাক ডাক গো যে অপশনটা রয়েছে, ইয়ান্ডেক্স রয়েছে রাশিয়ান। সো আমি ডাক ডাক গোটা চেঞ্জ করলাম। আপনারা যারা অ্যাপস ফোনের অ্যাপস ইউজ করবেন তারা মূলত হচ্ছে যে কাজটি করবেন, তারা মূলত হচ্ছে আপনারা আহ, আহ, যে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে ডাক ডাক গো নামে একটা অ্যাপস রয়েছে, সেখান থেকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে? সো ওইটা ডাউনলোড করলেই হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে যে কাজটি করব, প্রথমে হচ্ছে আমরা যে কাজটি করব, আমরা একটা নিউ ইনকগনিটো মোডে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে ফাইবার। আচ্ছা, ফাইবার যখন কথাটা লিখবো তখন মূলত ডাক ডাক করে এই ওয়েবসাইটে এরকম দেখাবে। আদার্স ওয়েবসাইটের মতো যখন দেখতে পাচ্ছি তখন এইভাবে দেখাবে না, অন্যভাবে ডিফারেন্ট ভাবে দেখাবে। এখন প্রথমে আপনাকে মনে রাখতে হবে মূলত হচ্ছে গিগ কি আর নিশ কি। নিশ হচ্ছে মূলত হচ্ছে আপনি যে কাজটি মূলত হচ্ছে সার্ভিস দেবেন সেটি হচ্ছে আপনার নিশ বা কিওয়ার্ড। আপনি ধরেন একটা কি কাজ সার্ভিস দেবেন, ধরেন আপনি ভিডিও এডিটিং সার্ভিস দেবেন, অথবা আপনি লোগো ডিজাইন সার্ভিস দেবেন, অথবা আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস দেবেন। অল কাইন্ডস অফ আপনি বা অথবা ই কমার্স প্রোডাক্ট মার্কেটিং নিয়ে আপনি কি করবেন, এখানে গিগ পাবলিশ করবেন। গিগটা বলতে হচ্ছে আপনার সার্ভিস, আপনি যে প্রোডাক্টটা অনলাইনে যে সার্ভিসটা দেবেন সেটাকে বলা হয় গিগ বলা হয়। সো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিশ আর একটা হচ্ছে গিগ। গিগ মূলত হচ্ছে আপনার প্রোডাক্টটা, সম্পূর্ণ প্রোডাক্টটা, আর নিশ বলতে হচ্ছে আপনার প্রোডাক্টটা যে কোনো ক্যাটাগরি। সো আমি যদি এখানে যদি সার্চ বার অপশনে যদি একটু লিখি, তাহলে আপনাকে প্রথমে আইডিয়া নিতে হবে যে আমি কোন ক্যাটাগরি আন্ডারে কি কাজ করব, এটা প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে। আমরা মূলত কাজ শিখেছি ডিজিটাল মার্কেটিং এর। সো এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর অনেক 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 কাজের ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে আছে। এটা একটা মূলত হচ্ছে ক্যাটাগরি। এখান থেকে যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন আছে, প্রোগ্রামিং অ্যান্ড টেক আছে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেট আছে, মিউজিক অডিও আছে, বিজনেস আছে, আরো অনেক এআই সার্ভিস অনেক আছে, ডেটা অ্যানালাইসিস আছে, ডেটা এন্ট্রি। এর মধ্যে আমরা শিখেছি যে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে অনেক আবার কাজ রয়েছে, এখান থেকে অনেক এখান থেকে কাজ রয়েছে। এখন আপনাকে এমন একটি ফাইবার রিকমেন্ড করে, আপনাকে এমন একটি কাজ চুজ করতে হবে যে কাজের মূলত হচ্ছে ফাইবারের সেলার প্রোফাইল লাগে। নতুন যে আপডেটেড মেথড আসছে সেই মেথডের কথা বলছি। আপনারা এইভাবে যদি ক্রিয়েট করেন রিসার্চ করে, তাহলে আপনারা কি করতে পারবেন, অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা। পরবর্তীতে আপনি কি করতে পারেন, আর একটা গিগ আপনি আপলোড দিতে পারেন। ঠিক আছে? সো যারা ফোন ইউজার ক্ষেত্রে তারা একটু মনোযোগ সহকারে শুনবেন। সো এখানে একটা নতুন একটা টাইপ চলে আসছে, এটা রিসেন্টলি আছে, সোশ্যাল কমার্স। একটা নতুন এই যে নিউ একটা আসছে। সো এই নিউ নিউ গিগের দেখেন নিউ যে কিওয়ার্ডটা আছে সোশ্যাল, সোশ্যাল আপনার কমার্স, এখান থেকে যে এটা একটা কি নিশ। এই নিশের দেখেন রেজাল্ট কত, 2900 প্লাস, মানে অ্যাভারেজে 3000 গিগ, মানে 3000 সার্ভিস রয়েছে এখানে। ঠিক আছে? সো এটা কিন্তু খুব কম্পিটিটর, লো কম্পিটিটর একটা কিওয়ার্ড। সো লো কম্পিটিটর এখানে কিওয়ার্ড এর থেকে আপনি, এটা একটা লো কম্পিটিটর কিওয়ার্ড, এবং এর হচ্ছে গিগ যাতা রয়েছে সেগুলো অনেক কম, প্রোফাইল সেগুলো অনেক কম। গিগ যদি এখান থেকে দেখা যাচ্ছে রেজাল্ট দেখা যাচ্ছে গিগ, এখানে দেখা যাচ্ছে যে গিগ কোনগুলো।
সো আমি যদি গিগ বলি তাহলে এটা একটা যদি প্রোফাইল ওপেন করি, ওপেন করার পরে মূলত হচ্ছে এই যে এইটা হচ্ছে সম্পূর্ণ গিগ। এই যে প্লিজ কন্টাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার, যে এখানে হচ্ছে টোটাল হচ্ছে কি এটা, এটা হচ্ছে তার গিগ। এই যে এখানে অ্যাবাউট দিস গিগ, এই কথাটা লেখার পরে এগুলো হচ্ছে গিগ। গিগের মধ্যে কি থাকে আমরা একটু লক্ষ্য করি। ইনি বলতেছেন এই প্রোফাইলটা হয়তোবা ইনি বাংলাদেশি, দেখেই মনে হয় যে বাংলাদেশি, এই দেখেন বাংলাদেশি, 21 সালে উনি হচ্ছে জয়েন করেছে। সো এনার একটা ভিডিও দিয়েছে, এখান থেকে সুন্দর করে প্রোফাইলের মধ্যে ভিডিও দিয়েছে, আপনি এরকম একটা ভিডিও দিতে পারবেন, সমস্যা নেই। তো এই ভাই কি করে, এই ভাই কাজ করে হচ্ছে আই উইল সেট আপ অ্যান্ড ফিক্স অল ইস্যুস রিলেটেড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সব। মানে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে পেজগুলো আছে, এই পেজ রিলেটেড যত আপনাদের প্রবলেম আছে সেগুলো কি করে উনি, ওই ভাই সলভ করে দেয়। সো এটা একটা মানে মজার বিষয়। সো আপনি এখান থেকে বিভিন্ন পেজ রিলেটেড যে প্রবলেম গুলো আছে, পোস্ট দিতে পারেন না বা এঙ্গেজ হয় না, সেগুলো সলভ করে দেয়। খুব ইজি কাজ, তারপরে উনি দিয়েছে। ঠিক আছে, এই এই ক্যাটাগরিতে আপনি প্রবলেম গুলো সলভ করতে পারবেন। ধরেন এখানে কি কি প্রবলেম আসে ফেসবুক পেজে অ্যান্ড ইনস্টাগ্রামে, কি কি প্রবলেম আসে বলেন তো? একটা অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট পোস্ট দিতে পারছে না, বা আপনার একটা পোস্ট ফেসবুকে দিতে পারছে না, এটা একটা সমস্যা, তাই না? ধরেন পোস্ট আপনি অন্য জায়গা থেকে কপি করতে পারছেন না, আপনি এখান থেকে কপিরাইট স্ট্রাইক দিছে, ভিডিও স্ট্রাইক দিছে, এগুলো রিমুভ করে আপনাকে আবার নতুন ভিডিও এখানে দিতে হবে। এই যে প্রবলেম রিলেটেড, একটা প্রবলেম রিলেটেড এগুলো, এই রিলেটেডটা নিয়ে আপনি যদি কাজ করতে পারেন তাহলে এখান থেকে 100 অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেবে। কি কারণ? ফাইবারে মূলত হচ্ছে চায় সব সময় ডিফারেন্ট আপনার যে এখান থেকে আপনি যে সেলার রয়েছেন, সো আপনি এখান থেকে যত ডিফারেন্ট ভাবে একটা ক্যাটাগরিতে, যেমন একটা ক্যাটাগরি মার্কেটে কাজ আছে, সো যে কাজটা মূলত হচ্ছে এই সোশ্যাল ই কমার্স, এই কাজটা মূলত হচ্ছে অনলাইনে বায়ার এসে সার্চ দিচ্ছে, এই মার্কেট প্লেসে আসছে সার্চ দিচ্ছে, কিন্তু এই ক্যাটাগরিতে কি নেই, যথেষ্ট পরিমাণে প্রোফাইল নেই, সেলার প্রোফাইল নেই যথেষ্ট পরিমাণে। এই কারণে কি হচ্ছে, এই কারণেই কিন্তু এখান থেকে বায়াররা রিটার্ন চলে যাচ্ছে। এই কারণে মূলত হচ্ছে ফাইবার এখান থেকে নতুন একটা ক্যাটাগরি বা নতুন একটা সাব ক্যাটাগরি অ্যাড করছে, যেটা সোশ্যাল কমার্স নামে নাম দিয়েছে। সো এই ক্যাটাগরিতে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের এখান থেকে দেখতে পারবেন যেগুলো মনে ইস্যুস রিলেটেড, এখান থেকে তারা এখান থেকে সার্ভিস দিচ্ছে। এখন এই সার্ভিসের মধ্যে হচ্ছে কয়েকটা ক্যাটাগরি থাকে। ইনের হচ্ছে এটা এটুকু হচ্ছে অ্যাবাউট, মানে অ্যাবাউট ডিসক্রিপশন, যেটা গত ক্লাসে আমরা দেখেছি। আর উপরের টুকু দেওয়া আছে যে কয়েকটা পার্ট আছে, একটু পার্টগুলো একটু যদি লক্ষ্য করি আমরা, অ্যাবাউট দিসের, অ্যাবাউট দিস গিগের পরে রয়েছে কি, প্লিজ কন্টাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। আপনি অর্ডারটা দেওয়ার আগে আপনার তার সাথে কন্টাক্ট করতে বলতেছে বা যোগাযোগ করতে বলতেছে। তারপরে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম অ্যাট ইনস্টাগ্রাম শপ, this is the right gig for your event if your entering commerce account as rejected। মানে তারপরে আপনি রাইট প্লেসে বলতেছে, তারপরে আপনার যদি অ্যাকাউন্ট ই কমার্স যে অ্যাকাউন্ট আছে সেটা কি অ্যাকাউন্ট রিজেক্টেড হয়েছে, তাকে একটা মানে প্রশ্ন করতেছে আপনার কি অ্যাকাউন্ট রিজেক্টেড হয়েছে, অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু। তারপরে এখান থেকে বলছে আই উইল সেট আপ অ্যান্ড ফিক্সড এভরি ইস্যুস রিলেটেড ইনস্টাগ্রাম শপ। মানে একবার লিখেছে ফেসবুক আর একবার লিখেছে ইনস্টাগ্রাম। তারপরে হচ্ছে হাই এভরিওয়ান, তারপর তার নিজের নাম দিয়েছে। তারপরে আই প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপর নিজের সম্বন্ধে কিছু একটা বলছে এখানে। তারপর লিখেছে এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, উনি একজন কি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপরে ওয়ার্কিং ইন দিস ফিল্ড সিন্স 2018 সাল থেকে উনি এইখানে মার্কেট প্লেসে কাজ করে। যদিও বা এখান থেকে দেখা যাচ্ছে প্রোফাইলটা 21 সালে, ইনি কিন্তু 21 সালে ক্রিয়েট করেছে। সো ইনি কি করে, 18 সাল থেকে 21 সালের 18 সাল করোনাকালীন আগে থেকেই তিনি মার্কেট প্লেসে বিভিন্ন কাজ করে। তারপরে লট অফ এ প্রজেক্ট রিলেটেড অ্যান্ড ইনস্টাগ্রাম শপ, মানে অনেক প্রজেক্ট কমপ্লিট করেছে ইনস্টাগ্রাম শপ রিলেটেড। ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান প্রোভাইড সাম পোর্টফোলিও রিলেটেড দিস গিগ, মানে পোর্টফোলিও রিলেটেড দিক চাচ্ছে নাকি কোনো কিছু, সেটা আপনার বলতেছে। তারপরে মাই সার্ভিস, মানে এই যে ভাইটা আছে, এই ভাইটা যেটা আছে, এই ভাইটা মূলত হচ্ছে কি সার্ভিস দেয় সেটা এখানে উল্লেখ করছে, যে আমি আসলে মূলত এই সার্ভিসটা কি কি সার্ভিস দেব, আপনাদের কি কি কাজ করে দেব আমি, সেই জিনিসটা বলতেছে। ঠিক আছে। সো ওই যে এটা আমি যদি একটা উদাহরণ দিই, আপনার বাসা বাড়ি আপনি রং করবেন,
তো রঙের মিস্ত্রি যখন আসলো, রঙের মিস্ত্রি আসি দেবে, আপনি আসলে আসলে কোন রংটা ইউজ করবেন, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার দেয়ালে কোন রং নেবেন। আপনি এখন এই রঙের মধ্যে ভিতরে কোন রং দেবেন, বাইরে কি রং দেবেন, তারপর কয়টা রুম রং করবেন, আপনি কি এই আপনার ডাইনিং ড্রয়িং এগুলো করবেন, রং করবেন কিনা, বা আপনার রান্নাঘর রং করবেন কিনা, বিভিন্ন ভাবে বলেন না যে কাজগুলো কি কাজ করে। তারপরে ধরেন রঙের মিস্ত্রির সাথে তার পরিচিত কি থাকে, যেমন তার হচ্ছে ইলেকট্রিশিয়ান থাকে, তো ইলেকট্রিশিয়ান তো লাগবে তাই না, তো সবার সাথে একটু রিলেটিভ থাকে। ঠিক আপনার এই গিগের মধ্যে আপনি যে কাজটি জানেন এখান থেকে, যে কাজটি তো এটা তো আছেই, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম সব আছে, তারপরেও এই আরো এক্সট্রা কি সার্ভিস তার প্রোভাইড করে এই ভাইটা, সেখান থেকে অন্য বলতেছে যে আইজি শপ অ্যান্ড ফিচার অ্যান্ড চেক আউট ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটে কি আপনি কিভাবে চেক করবে আপনাদের ব্যবহার করবে সেটা এখান থেকে বলতেছে। তারপরে হেল্প আইজি সব বলতেছে, তারপর এখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট আইজি নিয়ে ক্লিক করে, তারপর ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ওয়ান ক্লিক একটা বিষয় এখান থেকে ইজি খুব বিষয় ওয়েবসাইট ইন্টিগ্রেশন, জাস্ট আপনার ইউআরএলটা নিয়ে ওয়ার্ডপ্রেসে জাস্ট দেওয়া, খুবই ইজি কাজ কিন্তু অনেক ডিমান্ড আছে। তারপরে এখান থেকে মাই সাপোর্টেড পোর্টফোলিও, সাপোর্টেড পোর্টফোলিও আছে হচ্ছে শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস ই কমার্স আছে, উইংস আছে। সো এখান থেকে বিভিন্ন দেখা আছে, তারপর নোট করতেছে, তারপর ডিটেলস। এই প্রোফাইলটা একটু প্রথমে যেটা প্রোফাইল দিছিল, মানে গিগ দিয়েছিল, তার থেকে পরেরটা একটু চেঞ্জ করেছে। ঠিক আছে, এটা কিন্তু প্রথম অবস্থায় না, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো এটা মাথায় রাখতে হবে। এটা একটা আমরা গিগ দেখলাম। গিগের ক্ষেত্রে তারপরে হচ্ছে কি দেখায় এখান থেকে প্রজেক্ট, এগুলো প্রজেক্টও দেখাবেন যেগুলো আমরা আগে বলছিলাম, আপনি যে হোমওয়ার্ক গুলো আপনি কমপ্লিট করেছেন, সে প্র্যাকটিস করেছেন, সেগুলোর মধ্যে সব থেকে বেটার বেটার কাজগুলো সেখানে আপনি পোর্টফোলিও হিসেবে অ্যাড করবেন। এই যে বিভিন্ন পোর্টফোলিও অ্যাড করেছে অলরেডি, 6টা পোর্টফোলিও অ্যাড করেছে, আপনি এরকম পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। প্রাইজের ক্ষেত্রে 3টে ক্যাটাগরি থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রত্যেকটা প্যাকেজের ক্ষেত্রে 3টে করে প্যাকেজ থাকে। সো আপনি কোন প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করবে সেটা এখান থেকে ডিটেলস দেওয়া আছে, বা কত ডলারে কি কি সার্ভিস দিবে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। সো এখান থেকে দেওয়া আছে। তারপরে থাকে হচ্ছে এফএকিউটা, এখান থেকে এফএকিউ আপনার সবগুলো কোশ্চেন একই প্রায় থাকে সবার। তারপর হোয়াই চুজ মি, কেন চুজ করবেন এখান থেকে, এই এই কথাটা অনেকেই দেয় হচ্ছে গিগে, আর ইনি দিয়েছে হচ্ছে এফএকিউ তে দিয়েছে। সো এনার বিষয়টা ভালো আছে। সো তারপরে এনি ডিসকাউন্ট, সো ডিসকাউন্ট আছে কিনা, যেমন ফর ফাইভ, এখান থেকে বলছি ইয়াস ফর মাই ফাইভ ফাইভ পাঁচ ক্লায়েন্ট ফর টেক পেমেন্ট উইথড্র অ্যান্ড দি ডিসকাউন্ট দেবে, উনি বলছে ফুললি ফ্রি দেবে ডিসকাউন্ট। সো এখান থেকে বলতেছে। তো মোর কোশ্চেন আছে এখানে, ফিল ফ্রি টু কন্টাক্ট, মানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কন্টাক্ট করতে বলতেছে। তারপরে এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে যে ক্যান আই কন্টাক্ট মি ইনস্টাগ্রাম শপ অ্যান্ড পোর্টফোলিও হু ক্যান বিজনেস রিলেটেড। হ্যাঁ, বলতে যে বি কমার্স সাইট, ইয়াস, মানে আপনি এর সাথে যোগাযোগ করতে পারবেন, ও সব বিষয় ফাইভ ওখান থেকে যোগাযোগ করতে পারবেন। তারপর ডিটেলস রিলেটেড এগুলো দিয়েছে, তারপরে এগুলো দিয়েছে। কমন এফিকিউ যেগুলো থাকে সেগুলো মূলত সব সেম থাকে, সো আপনাদের ক্ষেত্রে সেম থাকে। আচ্ছা, এটা একটা ক্যাটাগরি গেল। সেই ক্যাটাগরিতে কি বুঝলাম, আমরা হচ্ছে সোশ্যাল কমার্সের হচ্ছে এখান থেকে গিগ সংখ্যা কম। সো এই ক্যাটাগরিতে আপনি যদি গিগ দেন তাহলে এখান থেকে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা 100-100, মানে কোনো আপনার প্রবলেম করবে না ফাইবার। আচ্ছা, সেকেন্ড যে অপশন আছে এটা আমরা একটা বেশ এটা এটা অপশন রাখি, রাখার পরে দেন এখান থেকে আমি আরেকটা অপশন ক্লিক করি। সো এখান থেকে যদি যাই, আচ্ছা আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন যে আমি কি বলতেছি? ঠিক আছে, আমি কি বলতেছি আপনারা কি বুঝতে পেরেছেন, যে বুঝতে পারতেছেন কিনা, বুঝতে প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারতেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা পরবর্তীতে কিভাবে সাজাবো সেটা দেখি আগে, ঠিক আছে? দেন আমরা আগে আগে টপিকটা ভালোভাবে বুঝি, তারপরে হচ্ছে দেন অন্য কাজ করব। দেন আপনি নতুন অবস্থায় আপনি যদি কম্পিটিটর যেগুলো কম আছে সেগুলো নিয়ে যদি কাজ করতে পারেন সব থেকে বেটার হয়, ঠিক আছে? যারা নতুন একজন আছে, মানে আপনি নতুন অবস্থায় তো কি করতে পারবেন, 60টা গিগ দিতে পারবেন। 60টার মধ্যে এটা একটা যদি গিগ হয়, আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে পরবর্তীতে আদার্স গিগ গুলো দিতে পারবেন। কিন্তু প্রথমে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে আর কোনো হাতে অপশন থাকে না। ঠিক আছে, একটা সময় অপশন ছিল, কিন্তু বর্তমান সময়ে আপনার যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না দেয় তাহলে আপনার এখন কোনো অপশন নেই। আপনার অপশন হচ্ছে অ্যানাদার ভাবে অ্যাকাউন্ট করতে হবে, তাছাড়া কোনো অপশনই নেই আর।
সো আমি যেহেতু নতুন একটা আপডেট আছে ফাইবারের ক্ষেত্রে, এটা কতদিন থাকবে জানি না। তো সেক্ষেত্রে আপনাদের আমি আগে থেকেই সতর্ক করতেছি, যাতে করে এটা পরবর্তীতে প্রবলেম যেন না হয়। দেখেন, আপনি প্রবলেমে পড়বেন, সবাই প্রবলেমে পড়বে, স্বাভাবিক বিষয়। কিন্তু যে প্রবলেমটা পড়বেন, ওই প্রবলেমটাতে আগে থেকে যদি আমি সতর্ক হয়ে যদি থাকি, তাহলে কিন্তু প্রবলেমটা পড়ার সম্ভাবনা, চান্স খুব কম, তাই না? তো যেটা মূলত হচ্ছে আপডেট আসছে, সেই জিনিসটা নিয়ে আমি আপনাদের টপিক আলোচনা করতেছি। সো এই টপিকটা নিয়ে, এরকম টপিকটা আপনি ইউটিউব ঘাটাঘাটি করেন, কোথাও পাবেন না এরকম। কেন, এটা রিসেন্টলি আসছে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা দেখি, এটা হচ্ছে একটা লো কম্পিটিটর দেখলাম। আমাদের একটা নতুন কাজ, ডিজিটাল মার্কেটিং এর নতুন কাজ হচ্ছে লো কম্পিটিটর দেখলাম। এটা মূলত আছে 2900 গিগ রয়েছে। আর একটা হাই কম্পিটিটরে দেখি যে আসলে আমরা যদি একটা তৈরি করি যে এফবি পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, বা ফেসবুক পেজ রিলেশন বা ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, বা যেটাই বলেন না কেন, পেজ ক্রিয়েট দিলাম। দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট এই ক্যাটাগরিতে কত, 72,000। মানে অনেক অনেক হাই কম্পিটিটর। ফাইবার চাচ্ছে না যে এখান থেকে আর নতুন কোনো এখান থেকে গিগ তারা পাবলিশ করুক, যারা আছে তারা এই মার্কেট প্লেসে অ্যাভেলেবেল। এত এত কাজ দেওয়ার মতো বায়ার নেই। 72,000-এর এগেনস্টে ধরেন থাকে 10-10,000 বায়ার থাকবে, তাই না? সো এক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এই এই কম্পিটিটরে অনেক রয়েছে। আপনি যদি এটা কিওয়ার্ডটা একটু চেঞ্জ করেন, যে লেখা আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা যদি একটু চেঞ্জ করেন, তাহলে দেখা যাবে যে একটু কমবে। পেজ ক্রিয়েট একটা বিষয়, আর একটা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট, আর একটু কমলো। দেখেন এখানে 55,000 আছে। 55,000ও কিন্তু অনেক অনেক কম্পিটিটর। 55,000 একটা আপনি এগেনিস্টে কাজ করবে, আপনার এগেনিস্টে, তাই না? সো আপনি এখানে যারা অলরেডি, তো যারা এখান থেকে অ্যাক্টিভ আছে, কাজগুলো পাচ্ছে, তাদের প্রায়োরিটি আগে। কেন, তারা এখান থেকে স্কিলফুল ব্যক্তি, তারা এখান থেকে ভালো কাজ করে, তাদের এখান থেকে একটা আইডেন্টি আছে। সো আপনি তো নতুন, তো আপনাকে মূলত আছে, তারা মূলত একটা সময় এই নতুনরাও এরকম করে কাজগুলো করছে, এরকম করে এগোইছে, তাই না? তারাও একদিন এই পজিশনে আসছে, বিষয়টা এরকম না। ঠিক আছে, আচ্ছা। আর একটু একটু অপটিমাইজ করি এখান থেকে, আমরা যদি আর একটু অপটিমাইজ করি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা যদি দেই, তাহলে দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই অ্যান্ড আর সেট আপ কথাটা লেখাতে দেখান এখানে বাড়ছে কত, 1,10,000। মানে এই কথাটায় আরো অনেক বাড়ছে, তাই না? আরো অনেক বাড়ছে। এখন মজার বিষয় হচ্ছে, ফাইবারে আবার নতুন কিছু আপডেট আসাতে, যেমন নতুন যারা রয়েছে তারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার লাভও হয়েছে। লাভও কি রকম হয়েছে, আগে একটা অপশন ছিল এখান থেকে নতুনদের, এখান থেকে নিউজ সিলার, এই যে একটা নিউজ সিলার যে অপশনটা ছিল, এই অপশনটা আগে ছিল না। এটা মূলত হচ্ছে রিসেন্টলি অ্যাড হয়েছে। আগে ছিল হচ্ছে ফিল্টার করার জন্য টপ রেটেড সেলার, লেভেল 1, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, এই তিনটে অপশন ছিল। কিন্তু নতুন একটা সেলার আসছে যে নিউজ সেলার। আপনি যদি নিউজ সেলারে ক্লিক করে যদি এবং নতুন একটা অ্যাড হয়েছে, এজেন্সি অ্যাড হয়েছে, এটাও কিন্তু নিউ অ্যাড হয়েছে। এটাও কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে। তারপরে এজেন্সি, এটা নিউ অ্যাড হয়েছে, আগে অ্যাড ছিল না। তারপরে এখান থেকে দেখা যাচ্ছে অনলাইন সেলার অ্যাভেলেবিলিটি, এটা অনলাইন দেখা যাচ্ছে, অনলাইনে কতজন আছে সেটা দেখা যাচ্ছে। তারপরে সেলার স্পিক কি, ইংলিশ, উর্দু, বাংলা, হিন্দি, এখান থেকে দেখা যাচ্ছে। বাংলায় আছে দেখেন এখানে 23,000, ইংলিশ আছে এত, তারপরে উর্দু এখান থেকে আছে। তারপরে সেলার লেভেল, লেভেল মানে সেলার লিভস ইন, মানে কোন দেশে। আপনি এখান থেকে 160টা দেশে আছে, যেমন বাংলাদেশের রয়েছে 39,000, এখান থেকে রয়েছে ইউনাইটেড স্টেট 5,000 রয়েছে, ইউনাইটেড কিংডমে 3 রয়েছে, কানাডা রয়েছে, আরো মোর অপশন। এটা কোন দেশে আছে সবগুলো এখন ফিল্টারিং করা যায়। নিউজিল্যান্ডে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে দেখতে পারবো আর একটা অপশন এখানে কমে আসছে। তারপরে এখান থেকে নিউজিল্যান্ড অপশনে মূলত হচ্ছে চাই হচ্ছে মানুষ বাংলাদেশে এখানে কাজ করে, কারণ বাংলাদেশি প্রোফাইলে কমে কাজ করে। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে যদি বায়ার এখান থেকে আসে, তাহলে আমরা নিউজিল্যান্ড বাংলাদেশ, এখান থেকে যারা আমাদের নিউজিল্যান্ড রিসেন্টলি কাজগুলো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছে, বা তারা এখান থেকে কাজ পাচ্ছে, তাদের মধ্যে এই দেখেন এখানে সবাই এই 2-3টা করে, 10টা করে, 5টা করে কাজগুলো পাচ্ছে। এটা মূলত হচ্ছে নিউজিল্যান্ড। ঠিক আছে, যেমন আমি একটা কয়েকটা প্রোফাইল, এই প্রোফাইলটা ওপেন করি, যেমন এই প্রোফাইলটা ওপেন করি, আমি এই সাইটে এই প্রোফাইলটা ওপেন করি। তাহলে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেস, মানে এটার ছবিটা দেখেন, এটা কি ছবি দিয়েছে, মানে কোথাও হাঁটতে গিয়েছে সেই ছবি দিয়েছে। এই ছবিটা দেওয়া মোটেই ঠিক হয়নি। তো তার একটা নিজের ছবি এখানে দিতে পারতো, সেই ছবিটা দেয়নি।
সো অন্যের ছবি এখানে দিয়ে দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ছবি দিয়েছে। তারপরেও দেখি এনার প্রোফাইল কি, দেখেন এখান থেকে লাস্ট ডেলিভারি দিয়েছে 2 উইক আগে ডেলিভারি দিয়েছে। এটা ছবি, এটার মনে তো বাংলাদেশে কইছি না মার্কেট প্লেসটা নষ্ট করার জন্য এরা চলে আসছে। যেমন এই দেখেন এখানে ছবি দিয়েছে, কিরকম একটা ছবি দিয়েছে। তো এটা মূলত এনার কাজ পাবে কেন, কাজ পাওয়ার যোগ্যতাই রাখে না। আদার্স পার্সনের দেখি কিছু, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে এই প্রোফাইলটা দেখি, এই প্রোফাইলটা একটু সুন্দর মানে সাজুগুজু সাজিয়েছে, যেমন এই একটা ছবি, সুন্দর ছবি দিয়েছে, ঠিক আছে। তারপরেও ওনার ছবিটা আর একটু মানে এখান থেকে না দিয়ে একটু ফুল ছবি দিলে বেটার হতো। দেন তারপরে এখান থেকে লাস্ট ডেলিভারি দিয়েছি 1 মাস আগে। তো এখান থেকে 16টা অর্ডার। এসিও অ্যান্ড অ্যাড এক্সপার্ট, উনি এখান থেকে এসিও কাজ করে, এই যে বিফোর এসিও। দেন এখান থেকে কাজগুলো করছে। সো এখান থেকে মূলত হচ্ছে রিভিউ যে কটা পায় সেটাই মূলত বিষয় না, রিভিউ যে কটা পাইছে সেটার মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এখান থেকে সে কত পায়। ফাইবারে শুধুমাত্র 30% মূলত হচ্ছে রিভিউ দেয়। মানে আপনি যদি 100টা কাজ কমপ্লিট করেন, দেন হচ্ছে 30% রিভিউ পাবেন, আর পাবেন না রিভিউ। তো রিভিউ দেয় না তারা, মূলত রিভিউ দেয় না। তো বিষয়টা হচ্ছে এটা। আপনি যেরকম এখান থেকে আপনারা 40 জনের মতো জয়েন আছেন, আপনারা কি অনলাইনে প্রোডাক্ট কিনলে সবসময় রিভিউ দেন? আমি নিজেই তো দেই না, আমি তো নিজে অনলাইনে অনেক প্রোডাক্ট কিনি, কোনোটাই রিভিউ দেই না। তো আমার ক্ষেত্রে একটা, আপনার ক্ষেত্রে একটা, কয়জনের রিভিউ দেয় বলেন? কয়জনের রিভিউ দেয়? অল্প গুটি কয়েকজন দেয়। সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে বিষয়। আচ্ছা, দেন এই হচ্ছে এই ক্যাটাগরিতে কম্পিটিটর কত অনেক বেশি। আচ্ছা, আমরা যদি আর একটু যদি একটু যদি একটু যদি রাষ্ট্র যদি কিওয়ার্ডটা যদি চেঞ্জ করি, এটা মূলত হচ্ছে কিওয়ার্ড যেগুলো আমরা এখান থেকে সার্চ দিচ্ছি, এটাকে মূলত কিওয়ার্ড দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে লং টার্ম, মানে একটি হচ্ছে লং কিওয়ার্ড, একটি হচ্ছে শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড কোনগুলো? শর্ট কিওয়ার্ড হচ্ছে ফেসবুক। তারপর লং কিওয়ার্ড কোনগুলো? ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা একটি লং কিওয়ার্ড। আর যদি শর্ট কিওয়ার্ডের মধ্যে পড়ে হচ্ছে ফেসবুক পেজ সেট আপ, এটা একটি শর্ট কিওয়ার্ড। লং কিওয়ার্ডের মধ্যে কোনগুলো হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এটা একটু মূলত হচ্ছে একটি বোঝার বিষয় আছে যে আপনি মূলত হচ্ছে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। এখন বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে ক্লায়েন্ট যারা আসে, বায়ার বা যারা এখান থেকে মূলত আপনার সার্ভিসটা নেবে, ঠিক আছে, তারা মূলত সব সময় একটা আসে শর্ট কিওয়ার্ডও লেখে, মাঝে মধ্যে লং কিওয়ার্ডও লেখে। এখন এই ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে আসলে কোন দেশের ক্লায়েন্ট আসতেছে। আপনি যদি ইউনাইটেড স্টেট বা কানাডা বা আমেরিকার কোনো একটা ইউরোপ কান্ট্রির দেশে যদি আসে, তাহলে সেক্ষেত্রে তারা আপনার ডিটেলস একটু লেখে তারা দেয়, ঠিক আছে। যদি কানাডার কথা বলি, তাহলে তারা ইউরোপ কান্ট্রির কথা বলে, তারা মূলত শর্ট ভাবে ইউজ করে। এখানে আসি লিখবে যে ফেসবুক পেজ ক্রিয়েট বা ফেসবুক পেজ, এরকম কিওয়ার্ড গুলা লিখবে, শর্ট কিওয়ার্ড। এখন এক এক দেশের মানে ক্লায়েন্টরা আসে এককভাবে সার্চ দেয়। এটা রিপোর্ট কিভাবে পাওয়া যায়? রিপোর্ট মূলত হচ্ছে এসিও যারা জানে, এসিও রিলেটেড, সো তাদের কাছ থেকে এই রিপোর্ট গুলো আসে, পাওয়া যায় যে কোন কিওয়ার্ডে গুগলে বা আপনি ফাইবারে কতটুকু এখান থেকে সার্চ দিচ্ছে, কোন বায়ারে কোথা থেকে সার্চ দিচ্ছে, এগুলো কিওয়ার্ড বের করা যায়, রিপোর্ট বের করা যায়। আচ্ছা, এটা একটা বিষয়। সো আপনি সবসময় ট্রাই করবেন যে জরিপে দেখা গেছে যারা শর্ট কিওয়ার্ড নিয়ে কাজ করে তাদের মূলত কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে। সো আপনি ট্রাই করবেন নতুন অবস্থায় শর্ট কিওয়ার্ড গুলো নেওয়ার। শর্ট কিওয়ার্ড কোনগুলো? ফেসবুক পেজ ক্রিয়েট, আপনি এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এত লং কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, আপনি চাবেন যে শর্ট কিওয়ার্ড। আচ্ছা, দেন আমরা যদি এখান থেকে যদি একটু লিখি যে এফবি। আচ্ছা, আরেকটা আমরা শিখবো হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। সো আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে যদি একটু কথা বলি, দেন অ্যাড ক্যাম্পেইনের মধ্যে এখান থেকে অনেক অনেক গিগ থাকলেও এই কাজের আবার ডিমান্ডও আছে অনেক বেশি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের গিগ যত বেশি থাকুক না কেন, এই কাজের মূলত হচ্ছে মার্কেট প্লেসে কাজ দেয় বেশি, কাজ আছে বেশি অনেক। কারণ কি? ফেসবুক একটি সারা পৃথিবীর মধ্যে একটি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে মূলত হচ্ছে মানুষ এখান থেকে বিজনেস বলেন, কমিউনিকেশন বলেন, সব ক্ষেত্রে এখান থেকে ব্যবহার করে। এখান থেকে বিভিন্ন যে আমরা যদি একটু কথা রান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা যদি লিখি সার্চ দেই, তাহলে এখান থেকে দেখবো যে আরো কম দেখাচ্ছে, 12 দেখাচ্ছে। একটি কিওয়ার্ড অ্যাডের জন্য মানুষ কতটা এখান থেকে কম বেশি হতে পারে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে আপনার কিওয়ার্ডটা কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আমি যখন দিয়েছি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তখন দেখা যাচ্ছে হচ্ছে 72,000। আর এখান থেকে যদি রান কথাটা, রান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যদি কথাটা লিখি,
তাহলে দেখেন থেকে এখানে গিগ দেখাচ্ছে 12,000। ঠিক আছে। সো অ্যাড ক্যাম্পেইনের ক্লাস আছে, সেহেতু আমি এখানে অ্যাড ক্যাম্পেইনের কথা আপনাদের বললাম, যে অ্যাড ক্যাম্পেইনের কথাটা বললাম, যেহেতু অ্যাড ক্যাম্পেইনের ক্লাস আছে আপনাদের, এটা নেক্সটে হবে। সো এই কারণে আমি বললাম তো, এই একটা কথা রান, রান কথাটা অ্যাড করাতে বা মানে এভারেজে দেখা যায় যে 50,000 গিগ উধাও হয়ে গেছে। আর রান কথাটা না দেওয়াতে প্রায় 50,000 অ্যাড হয়েছে। সো এটা মূলত হচ্ছে আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে যে আপনি মূলত শর্ট কিওয়ার্ড নেবেন না লং কিওয়ার্ড নেবেন। আচ্ছা, এখন এই বিষয়গুলো নিয়ে আমরা জানলাম যে কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, লং কিওয়ার্ড, কম্পিটিটর কত বেশি, কম্পিটিটর হাই কত, সেটা নিয়ে জানলাম। আপনাদের যে কাজগুলো আমরা শিখিয়েছি, সেই কাজগুলো প্রত্যেকটাই আপনারা কি করবেন, প্রত্যেকটাই দেখে দেখে আপনি এই এরকম ইনকগনিটো মোডে যেয়ে আপনি এখান থেকে ফাইবারে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখান থেকে একটু এডিট উডিট চেঞ্জ করবেন, যে এইখান থেকে নিচে আপনার দেখাবে যে আছে রিলেটেড কিওয়ার্ড নামে একটা অপশন দেওয়া আছে, যেমন এই রিলেটেড রিলেটেড কিওয়ার্ড নেই, ঠিক আছে, রেলিভেন্ট কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড নামে থাকবে। সো সেখান থেকে আপনি দেখবেন যে আসলে কোন কিওয়ার্ডটা লিখে আপনি মূলত বায়াররা সার্চ দেয়। এখানে আপনি এটা বায়াররা রেখে সার্চ দেয় কোনটা, সেটা কিভাবে বুঝবেন? আমি যদি এখান থেকে যদি এই যে এফ লিখি, তাহলে এফ লেখার সাথে সাথে দেখা যায় এখানে কতগুলো আসছে, ফেসবুক অ্যাড আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ আছে, বিজনেস পেজ ক্রিয়েট আছে, সেটা আছে ফন্ট, ইন্ট, ওয়েব ডেভেলপার আছে। এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে দেখা যাচ্ছে। কারণ কি, এখান থেকে সাজেস্টেড এত দেখাচ্ছে কেন? সাজেস্টেড এত দেখার কারণ হচ্ছে মূলত হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট এসে মূলত এগুলো বেশি সার্চ দিয়ে থাকে এখানে। এফ ফেসবুক রিলেটেড যে যেগুলো বেশি সার্চ দিয়ে থাকে সেগুলো এখান থেকে আছে। প্রথমে যে ফেসবুক রিলেটেড যে কাজগুলো বেশি এখানে ফাইবারে সার্চ দেয় সেটি হচ্ছে ফেসবুক অ্যাডস। সেকেন্ড যে অপশনটা মানুষ সার্চ দেয় সেটি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তারপরে হচ্ছে তৃতীয় পজিশনে রয়েছে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। সো আপনি যদি এখান থেকে আরেকটু নিচে অপশন দেয় ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেট আপ, এটাও লিখে মূলত হচ্ছে মানুষ সার্চ দিয়ে থাকে। এই ক্যাটাগরিতে মূলত হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখান থেকে ক্যাটাগরির মধ্যে আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ। এর মধ্যে আবার ক্যাটাগরি ওয়াইজ আছে যে কোন প্ল্যাটফর্মে আপনি এখান থেকে করবেন, ক্যাটাগরি ওয়াইজ দেবেন। তার মধ্যে আছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল এন্ড সেটআপ। ফেসবুকের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। সোশ্যাল মিডিয়া কোনগুলো? সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব কিছু এখান থেকে অ্যাড হতে পারি। তাহলে আপনার একটা কিওয়ার্ড থাকলো যে সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, সোশ্যাল মিডিয়া প্রোফাইল পেজ সেটআপ, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মূলত হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেটআপ, এই কিওয়ার্ডে মূলত হচ্ছে কি কম, কম্পিটিটর কম। তাহলে আপনাকে একটা এটা একটা চুজ করতে হবে। এটা এখন নোট করব কোথায়? আমরা নোট করার জন্য মূলত আপনারা যারা ফোন ইউজ করেন তারা নোটপ্যাড ইউজ করবেন, যারা ডেস্কটপ ইউজ করেন তো তাদের ক্ষেত্রে আমি এখান থেকে গুগল ডক্স এটা ওপেন করতেছি। সো এখান থেকে আমি একটা নিউ একটা ডকুমেন্ট নিলাম। তারপরে এখান থেকে একটি কিওয়ার্ড লিখলাম এখানে। সো এই কিওয়ার্ডের হচ্ছে কম্পিটিটর কত। সো কম্পিটিটর হচ্ছে 12,000। আমি এখান থেকে জাস্ট 12K লিখলাম, যে 12K মানে 12,000। আচ্ছা, আর একটা কিওয়ার্ড এখান থেকে আমি লক্ষ্য করেছিলাম যে আর একটা কিওয়ার্ড আছিল আমার এখানে, যে পেন্ডিং এ আছিল, সোশ্যাল কমার্স। এখানে হচ্ছে 2900। আর একটা কিওয়ার্ড ছিল হচ্ছে সোশ্যাল কমার্স, এটা ছিল হচ্ছে 29, আমি 2900। আচ্ছা, দেন এখান থেকে আমরা দুটো কিওয়ার্ড পেলাম। দেন আপনাকে আর আমি আর একটা কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করে দেখাই, যে আর একটা, আচ্ছা এই দুটো থাক, আমাকে একটু 1 মিনিট সময় দেবেন।
তো দুঃখিত। আচ্ছা, দেন আরেকটা বিষয় আমি আপনাদের বলতে মনে হারাইছি, সেটা হচ্ছে আপনি কেন কম কম্পিটিটর যেগুলো গিগ রয়েছে সেগুলো সিলেক্ট করবেন কেন, সেই কাজগুলো সিলেক্ট করবেন কেন? একটা প্রশ্ন আসতে পারে না? আপনারা একটু একটু এটা একটু বুঝতে পারেন যে আসলে। আচ্ছা, আমরা আপনি একটা জিনিস, আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি, যেমন আপনাদের দিয়ে আসলে কতটুকু আপনার ক্লাসে মনোযোগী, আমরা একটু প্রশ্ন করি আপনাকে। আপনাদের একটা সবার উদ্দেশ্যে প্রশ্ন, আপনি কেন কম্পিটিটর এই কিওয়ার্ড গুলো চুজ করবেন, আর কেন লং কম্পিটিটর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো চুজ করবেন না? কেন চুজ করবেন না আর কেন চুজ করবেন না আমাকে একটু বলেন তো আপনারা, যে আপনি কেন যেগুলো কম্পিটিটর কম সেগুলো চুজ করবেন, আর যেগুলো কম্পিটিটর বেশি সেগুলো চুজ করবেন না কেন? একটু বলবেন আপনারা, একটু জুমের চ্যাট বক্সে বলেন। আচ্ছা, একজন লিখেছে কাজ পাওয়ার চান্স বেশি। আচ্ছা, বায়ার সব সময় শর্ট কিওয়ার্ড লেখে। তারপরে সেলার এক পেতে অ্যাকাউন্ট পেতে, বুঝলাম না। ইউএসএ ইউএই, বুঝলাম না। নিউ হিসেবে অ্যান্টি ইউএসএ ক্লায়েন্টের জন্য, কারণ কম কম্পিউটার থাকলে চান্স বেশি, কম যেগুলো সেটার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। সোশ্যাল কমার্স কি আমরা শিখবো? হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় বেশি তাড়াতাড়ি, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে আপনারা অনেকে অনেকভাবে বলেছেন তাই না, যেগুলো আমি কমেন্টগুলো আপনাদের বললাম। সো রিজন হচ্ছে, প্রথমে ফার্স্ট অফ অল রিজন আমাদের হচ্ছে টার্গেট কি প্রথমে, আমাদের টার্গেট হচ্ছে প্রথমে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেওয়া। আমাদের টার্গেট কি? প্রথম অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া, যদিও বা আমাদের এটা যুক্তিকতা নেই, উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া। সেকেন্ড অপশন হচ্ছে ফাইবার সব সময় চায়, যেমন আপনার একটা দোকানে যদি ধরেন আপনার দোকানে একটা যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের 20 পিস আছে 1 মাস ধরে পড়ে রয়েছে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, জামা সেল করতেছেন, 20টা প্রোডাক্ট কিনেছেন, ওই জামাটা 20 পিস কিনেছেন। সো 20 পিসেই 1 মাস ধরে আপনার দোকানে বসে আছে, একটাও সেল হয়নি। তাহলে কি আপনার লাভ আছে? লাভ হবে বলেন? আপনি কি ওই প্রোডাক্টটা আরো তুলবেন? 20টে তো আছেই, আরো কি চাবেন আরো 2-3টে বাড়াই ওই জামাটা কিনি? কখনোই আপনি নেবেন না, তাই না? ফাইবার ঠিক তেমনই মানে এই মার্কেট প্লেস তাদের বিজনেস থিওরিটা। তো যে অলরেডি যেটা অ্যাভেলেবেল আছে ওটা তো আমার দরকার নেই, যারা আছে তারাই তো এখানে ভালো করতেছে, যারা এখান থেকে আছে যেগুলো আছে সেগুলোই সেল হচ্ছে। কিন্তু যারা নাই এখানে, মানে যে প্রোডাক্টটা চাহিদা আছে কিন্তু এখানে সেলার নাই, তাদেরকে আমি অ্যাপ্রুভ দিচ্ছি যাতে করে এই বায়াররা যেন না চলে যায় মার্কেট প্লেস থেকে। তারপরে আপনি একটা প্রোডাক্ট পাঁচটা, একটা 5 পিস একটা অন্য জামা ডিফারেন্টে কিনলেন, 5 পিস যেদিনে কিনেছেন সেদিনেই সেল হয়েছে। তারপরের দিন আপনি কি 5 পিসে কিনবেন? আপনি চাইলে আর তারপরের দিন আরো 2-3 পিস বেশি করে কিনবেন, 5 পিসের জায়গায় 8 পিস দোকানে ওই প্রোডাক্টটা তুলবেন। 8 পিসে যখন দেখা যাচ্ছে 2-3 দিনে সেল হয়ে গেছে তখন কি করবেন? আরো তুলবেন। তারপরে তখন কি করবেন? একটা সময় দেখা যাচ্ছে আপনার এই 20 পিস যে বসে আছে, এই 20 পিসকে পিছনে ফেলে এখানে গোডাউনে থাক, স্টকে থাক, যে নতুন যে জামাগুলো আছে সেগুলো আপনি সামনাসামনি নেবেন। কারণ কি? এটার মূলত হচ্ছে চাহিদা বেশি। ঠিক আছে? ঠিক তেমনি আপনাকে আমি এটার এক্সাম্পল দেওয়ার কারণ কি, মূলত হচ্ছে এই মার্কেট প্লেসটা এইভাবেই কাজ করে। সো আপনি যদি কম্পিটিটর এখানে যদি নিশ নিয়ে কাজ করেন, প্রথম অবস্থায় নতুন অ্যাজ এ বিগিনার যদি কাজ করেন, তাহলে আপনার দুটো জিনিস বেনিফিট। একটি জিনিস হচ্ছে কাজ পাওয়ার সম্ভাবনাও দ্বিগুণ বাড়বে। সেকেন্ড হচ্ছে অপশন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দেবে। দুই জিনিসটাই বেশি। আর যে জিনিসটা মূল কম্পিটিটর বেশি আছে সেখানে আপনি যদি ওই গিগ নিয়ে কাজ করেন বা ওই টপিক নিয়ে কাজ করেন, তাহলে আপনার এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনাও কম এবং অ্যাকাউন্ট সেলার অ্যাপ্রুভ দেওয়ার সম্ভাবনাও কম। কেন নয়, ওই এই ক্যাটাগরিতে অলমোস্ট এখান থেকে অনেক সেলার প্রোফাইল রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? আমাকে একটু জানান। হ্যাঁ, এটাই মূলত হচ্ছে তফাৎ। ফাইবারের নতুন যে অপশন আছে, একটা সময় গিগ পাবলিশ করলে আপলোড হইতো, অ্যাপ্রুভ হইতো, এখন অ্যাপ্রুভ দেয় না সহজে। সো আপনাকে
এই জিনিসটা নিয়ে আমি বুঝাইতে চাচ্ছি যে এই দুইটা জিনিসের মধ্যে আপনারা যে একটা থাকবে হচ্ছে কমার্স, সোশ্যাল কমার্স থাকতে পারে, এটাও নিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটাও নিতে পারেন। কেন, কম্পিটিটর কম, আপনাকে এইভাবে কিওয়ার্ড চুজ করতে হবে। আচ্ছা, দেন আমরা অলরেডি দুইটা কিওয়ার্ড চুজ করলাম, তাই না? এই দুইটা কিওয়ার্ড কোথায় লিখলাম? দুইটা কিওয়ার্ড আমরা মূলত হচ্ছে আমাদের গুগল ডক্সে রাখলাম। এখন মূলত হচ্ছে আমাদের একটা গিগ লিখতে হবে এখান থেকে। আমরা এখান থেকে একটা গিগ লিখি, যে আমাদের এটা গিগের মধ্যে আমরা এটা গিগ দেবো হচ্ছে 01, 1 নম্বর গিগ। আপনারা আজকের ক্লাসের পরে আপনারা সর্বনিম্ন 3টা গিগ তৈরি করবেন। কয়টা গিগ? 3টা গিগ তৈরি করবেন। কিভাবে নতুন অবস্থায় তৈরি করবেন সেটা আপনাদের বলে দেবো আমি। সেটা কি, আপনি কখনোই হুবহুব কারো গিগ কপি করবেন না। প্রথম যে কন্ডিশন, আপনি হুবহুব কারো গিগ কপি করবেন না সম্পূর্ণটাই। আপনি আংশিক কপি করতে পারেন, 5% কপি করতে পারেন, কিন্তু আপনি 95% কপি করবেন না, তাহলে অ্যাপ্রুভ দেবেন না। ঠিক আছে? অন্যের গিগ কখনো কপি করবেন না। অন্যের গিগ থেকে আপনি আইডিয়া নেবেন, কনসেপ্ট নেবেন। যেমন একটি ইংলিশ ওয়ার্ডে বিভিন্ন সিনোনিমস আছে, আছে না? সেগুলো আপনি ইউজ করবেন, আইডিয়া নেবেন তাদের কাছ থেকে, হুবহু কোনোভাবে কপি করবেন না। দেন আপনাদের দেখাই যে আপনাদের নতুন অবস্থায় অনেক প্রবলেমে পড়বেন। সো সেক্ষেত্রে আমি দেখাই এখান থেকে, আমি এই যদি এই কিওয়ার্ডটা নেই, সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেটআপ, দেন আমাদের তো লং টাইম কিওয়ার্ড, শর্ট টাইম কিওয়ার্ড এখান থেকে চলে গেলে, তারপরে এখান থেকে আমরা যেগুলো লেভেল 2, অন্তপক্ষে লেভেল 2 সেলার রয়েছে, সো লেভেল 2 সেলার কয়েকটা প্রোফাইল ওপেন করব। তারপর হচ্ছে টপ রেটেড সেলার কয়েকটা প্রোফাইল ওপেন করব। তারপরে হচ্ছে এখান থেকে আহ এখান থেকে হচ্ছে লেভেল 2, এই যে এটা একটা প্রোফাইল রয়েছে, এইটা সেটআপ ওপেন করতে পারি, অথবা টপ রেটেড সেলার ওপেন করতে পারি। আচ্ছা, আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করলাম। কি ওপেন করলাম? কয়েকটা প্রোফাইল ওপেন করলাম, তাদের বর্তমান অবস্থান। আই উইল ব্যাক ইওর টাইম। আচ্ছা, এখান থেকে ফাইবার থেকে অলরেডি আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, যে আপনি অনেকক্ষণ ধরে এখান থেকে ফাইবারে আছেন এখান থেকে। সো এই জন্য ওয়ার্নিং একটা দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করব? আমরা প্রথমে হচ্ছে কি করব, আই উইল ক্রিয়েট অ্যান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ বিজনেস পেজ। এখন যদি আমাদের কিওয়ার্ড হয়, আমাদের কিওয়ার্ড হচ্ছে, যদি কিওয়ার্ড হয় সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপের কয়েকটা গিগ ওপেন করলাম। এই ওপেন করলাম মানে প্রোফাইল ওপেন করলাম কয়েকটা। প্রোফাইল ওপেন করার পরে প্রথম যে প্রোফাইলটা রয়েছে এখান থেকে যে কি টাইটেলটা নিয়েছে, এই টাইটেলটা কপি করব। প্রথম টাইটেলটা কপি করব, যে এখান থেকে টাইটেল নম্বর 1, এখান থেকে হচ্ছে টাইটেল 1, এটা হচ্ছে 01 টাইটেল। আচ্ছা, এখান থেকে তারপরে সেকেন্ড যে টাইটেলটা রয়েছে, আই উইল ক্রিয়েট বিজনেস পেজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা একটা কপি করব। সেকেন্ড যে টাইটেলটা রয়েছে এটা একটা আমরা কপি করলাম, 02, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, যে সেকেন্ড টাইটেল। আচ্ছা, তারপরে 3 নম্বর, 3 নম্বরে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখান থেকে 3 নম্বর দেই, যে 03, 03-র মধ্যে এটা। তারপরে এখান থেকে আই উইল ক্রিয়েট অ্যান্ড সোশ্যাল মিডিয়া সেট আপ অ্যান্ড অথরাইজ, এখান থেকে 3 নম্বর একটা দিলাম। তারপরে 4 নম্বর একটা যদি আমি যদি চাই, যে আই উইল ক্রিয়েট বিজনেস পেজ, এখান থেকে একটা সুন্দর একটা কিওয়ার্ড দিয়েছে, আই উইল ক্রিয়েট বিজনেস পেজ, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ফোন নাম্বার। আর একটা নেব, আমরা 5টা নেব। আর একটা প্রোফাইল এখান থেকে যাই, এখান থেকে ধরেন এটা নর্মাল প্রোফাইল নেই, সেটা এখান থেকে কাজ কিন্তু পাচ্ছে, দেখেন $5 কাজ করে দিয়েছে। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস পেজ, এর একটা দিয়েছে, এটা $5, এটা একটা দিলাম। সো 05, দেন পাই। তাহলে আমরা একটু টাইটেলের ক্ষেত্রে একটু আসি। টাইটেলের প্রথমটা হচ্ছে আমরা এখান থেকে দেই ফাইনাল, এখান থেকে ফাইনাল একটা কথাটা লিখলাম, যে লেখার পরে এটা আমরা কালারিং একটু করতে পারি, অন্য কালার। আচ্ছা, দেন একটু লক্ষ্য করি, আইউল কথাটা মূলত হচ্ছে প্রত্যেকটা গিগের ক্ষেত্রে ফিক্স থাকবে। আইউল কথাটা প্রত্যেকটা গিগের ক্ষেত্রে ফিক্স থাকবে, এই কথাটা ফিক্সড আপনার, সার্বজনীন, মানে এটা কমন ওয়ার্ড একটা থাকবেই, আপনাকে দিতে হবে, এই কমন ওয়ার্ডটা দিতে হবে। এরপরে হচ্ছে যে কাজটি করতে হয়, আইউলের পরে এখান থেকে দেখেন প্রত্যেকটা কথাতে কিওয়ার্ড কি ক্রিয়েট আছে। আই উইল ক্রিয়েট, আপনাদের ক্ষেত্রেও আই উইল ক্রিয়েট কমন কথা থাকবে একটা,
এটা হচ্ছে কমন কথা। যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন তাহলে কমন কথা থাকবে, আই উইল ক্রিয়েট। তারপরে দেখেন ক্রিয়েটের পরে কথাটা চেঞ্জ হয়েছে, একটু দেখেন, এগুলো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, বিজনেস পেজ অ্যান্ড অপটিমাইজেশন। তারপর লেখা আছে যে ক্রিয়েট এ বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ক্রিয়েট এ বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আর আগেরটাই আছে বিজনেস পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে এটার সাথে এটার কোনোভাবে মিল নাই, একটু অমিল আছে। 3 নম্বর পজিশনটা দেখি, 3 নম্বর টাইটেলটা সোশ্যাল মিডিয়া পেজেস প্রফেশনালি ফর, এখানে দেওয়া আছে, এটা আরেকটু চেঞ্জ আছে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এই যে বিজনেস পেজ ক্রিয়েট অ্যাকাউন্ট, বিজনেস পেজ ক্রিয়েট, এটা একটা আমরা যদি মার্কিং করি, আর এখান থেকে দেখেন বিজনেস পেজ ক্রিয়েট, এখান থেকে এই যে বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, বিজনেস পেজ, এখান থেকে আছে সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ। তারপরেরটা আমরা যদি একটু মার্কিং করি, সেটা হবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কথাটা এখান থেকে আছে, আমরা একটু একটু হলুদ মার্ক করি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, দেন এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ কত নম্বর টাইটেলে আছে? 4 নম্বর টাইটেল, 5 নম্বর টাইটেল, 4 নম্বর টাইটেল প্রথমেই দেওয়া আছে, 5 নম্বর টাইটেল লাস্টে দেওয়া আছে, তাই না? তারপরে বিজনেস পেজ 1 নম্বর টাইটেলের এখানে দেওয়া আছে, তারপরে এখান থেকে 5 নম্বর টাইটেলের শুরুতে দেওয়া আছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখান থেকে আছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জায়গায় এখান থেকে দেওয়া আছে বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা, একটু মিল অমিল গুলো একটু আমরা লক্ষ্য করি। আমরা দেখলাম যে প্রত্যেকটা টাইটেলের সাথে এক একটা টাইটেল মিল আছে। আপনি যদি এরকম করে 30টা টাইটেলও দেখেন, 30টা গিট দেখেন, গিগ দেখেন, তাহলেও কিন্তু সবগুলোর সাথে সবগুলো মিল হবে। আচ্ছা, কিওয়ার্ড কিভাবে সেট করবো সেটা দেখাচ্ছি, ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে আপনাদের যেগুলো আমরা কাজ শিখিয়েছি সেগুলোর মধ্যে প্রত্যেকটা এরকম করে একটু রিসার্চ করবেন। আমি দুইটা একটা জিনিস নিয়ে বললাম, আপনি এরকম করে আরো 2-3টা টপিক নিয়ে আপনি আমাজন প্রোডাক্ট মার্কেটিং সেগুলো নিয়ে রিসার্চ করবেন। তারপরে হচ্ছে লোগো ডিজাইন নিয়ে রিসার্চ করবেন। তারপরে হচ্ছে ইউটিউব কভার ফটো ডিজাইন, ইউটিউব কভার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, সরি ইউটিউব হচ্ছে থাম্বনেল ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, এগুলো নিয়ে দেখবেন। তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং নিয়ে থাকবেন। আমি তো প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আলাদা আলাদা করে দেখাতে পারবো না, তাই না? সো আমি আপনাদের মেথডটা দেখে দিচ্ছি, ফর্মুলা দেখে দিচ্ছি, এইভাবে সবগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে আমি যদি এখান থেকে আরেকটা যদি দেই আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এটা একটা দিছি, তাহলে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমি যদি এখান থেকে লিই আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এখান থেকে দেই ফেসবুক বিজনেস পেজ, বা আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ফেসবুক বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, আমি এখান থেকে আই উইল ক্রিয়েট প্রফেশনালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ, আই উইল ক্রিয়েট প্রফেশনালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ। দেখেন, এই কথাটা একটু ডিফারেন্ট হলো না? দেখেন, আপনি একটু লক্ষ্য করেন, এই কথাটা কি কোথাও আছে? দেখেন, আমি কিন্তু এইগুলো সবগুলোর থেকে আইডিয়া নিয়ে দেন একটা কি করলাম, আমি একটা টাইটেল তৈরি করলাম। প্রথম কাজটা আমার কিন্তু কমপ্লিট, টাইটেলটা। একটা জিনিস মনে রাখতে হবে, টাইটেলটা আবার 60 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না। টাইটেল কয় ক্যারেক্টার? 60 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না। আপনি সবসময় 45 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। আমি 5টা যে টাইটেল কপি করেছি, 5টা টাইটেলের মধ্যে আমি যে কাজটি করি, যে আপনি যে কাজটি সার্ভিস দেবেন, সেই কাজটি মূলত হচ্ছে আপনার টাইটেলে মাস্ট বি সেটা উল্লেখ থাকতে হবে। যে আপনি যে সার্ভিসটা সেল করবেন, সেই সার্ভিসটা আপনার টাইটেলে সেটা উল্লেখ থাকতে হবে। আমি কি সার্ভিস দেব? আমি সার্ভিস দেবো আই উইল ক্রিয়েট প্রফেশনালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ। একটি সুন্দর একটি শর্ট কিওয়ার্ডের মধ্যে সব থেকে বেটার একটি কিওয়ার্ড আমি এখান থেকে আইডেন্টিফাই করে বের করেছি, ঠিক আছে? দেন এই কিওয়ার্ডটা মূলত হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, এটা হচ্ছে ডিফারেন্ট একটা কিওয়ার্ড টাইটেল হলো, এই টাইটেলটা আপনি দিতে পারবেন হুবহুব। কিন্তু এইরকম আমি কপি করিনি, হুবহুব সম্পূর্ণটা কপি করিনি, আমার মতো করে আমি এখান থেকে আইডিয়া নিয়ে আমার মতো করে এখান থেকে আমি একটা দিয়ে দিছি, যেটা কারোর সাথে এখান থেকে মিল নাই। দেখেন, এই 5টার মধ্যে কোনোটা মিল আছে? এখানে লেখা আছে যে আই উইল ক্রিয়েট
ক্রিয়েট প্রফেশনালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড সেটআপ, এটা লেখা আছে? দেন নাই। এইভাবে মূলত হচ্ছে আপনাকে প্রথমে টাইটেলটা বের করতে হবে। টাইটেল যখন বের হয়ে গেল, টাইটেল এটা সিলেক্ট করলাম আমরা, এখান থেকে চাইলেও এগুলো থাক, পরবর্তীতে এখানে দেখবো। টাইটেলের পরে হচ্ছে যে যে কাজটি করতে হবে, অ্যাবাউট দিস গিগ। দেন আমরা আবার চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যাবাউট দিস গিগ এই কথাটা লিখে প্রথমে লিখবো। দেন এখান থেকে আমরা এখান থেকে দিলাম অ্যাবাউট দিস গিগ। প্রথম 1 নম্বর, যে 1 নম্বরের মধ্যে যে গিগটা আছে, এখান থেকে আমি কি করলাম, এই 1 নম্বর গিগটা প্রথমে সম্পূর্ণটা কপি করলাম। ধরেন আমি কপি করলাম সম্পূর্ণটা, আপনাকে বোঝার সুবিধার্থে আমি বলতেছি। কপি করলাম, কপি করে আমি কিন্তু হুবহু এগুলোই দেব না, ঠিক আছে? দেন কপি করলাম, এটা আমি হুবহু এরকমই থাকি যাতে করে বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে গিগ 1। দেন হচ্ছে গিগ, এটা হচ্ছে 01, এটা দিলাম। এখান থেকে আমি এটা কেটে দিলাম। আচ্ছা, দেন এটাই হচ্ছে আরেকটা, এখান থেকে নিচে দেব। দেন হচ্ছে গিগ হচ্ছে 02। আচ্ছা, 02-তে কোনটা দেবো? 02-তে হচ্ছে এটা একটা আরেকটা গিগ নেব। এই যে এখান থেকে অ্যাবাউট দিস গিগ, এখান থেকে সম্পূর্ণটা কপি করলাম, এখান থেকে কপি করলাম। আচ্ছা, দেন আমাদের গিগ দুটো হয়ে গেল। গিগ দুটো নিলাম না, দেখি গিগ কোথায়, আর একটা গিগ কোথায়, এই যে এখান থেকে দুটা। আমরা 3টা থেকে 4টা গিগ নেব। আর একটা, এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর আর একটা গিগ নিলাম, এখান থেকে 3 নম্বর। এখান থেকে সম্পূর্ণটাকে কপি করলাম, 3 নম্বর। এটা হচ্ছে 3 নম্বর। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে 4 নম্বর, আর একটা গিগ নেব। গিগ নম্বর হচ্ছে 4। গিগ নম্বর 4 হচ্ছে এখান থেকে আরেকটা গিগ এখান থেকে নেব, অ্যাবাউট দিস গিগ। গিগ হচ্ছে 4। আচ্ছা, এখন আমরা ফাইনাল একটা আউটপুটে চলে যাব। আমাদের কি করলাম, আমরা এখান থেকে 4টা গিগ নিলাম। গ্রামাটিক্যাল যদি ভুল ধরে তাহলে আপনি চ্যাট জিটিপি, না সরি, গ্রামাটিক্যাল ওই যে গ্রামারলি যে আছে এক্সটেনশনটা, সেটা আপনি দিতে পারেন, চেক করতে পারেন। অথবা যখন গিগটা ফাইনাল ক্রিয়েট শেষ হবে, তখন এটা গুগল যে ট্রান্সলেট আছে সেখান থেকে যা পেস্ট করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো দূর হয়ে যাবে। স্যার চ্যাট জিটিপি ইউজ করে টাইটেল বানানো যাবে? চ্যাট জিটিপি ইউজ করার দরকার না, আপনাকে অনেক ডিফিকাল্ট ভাবে বানিয়ে দেবে। ঠিক আছে, সো আপনি আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে বানালে সব থেকে বেটার হবে। আচ্ছা, দেন আমাদের এটা কি হলো, তৈরি হয়ে গেল। টাইটেল শেষ হয়ে গেল, তৈরি হয়ে গেছে, তাই না? এখন এই গিগগুলো একটু আমরা মনোযোগ সহকারে প্রথমে পড়বো, তারপর একটু একটু রিসার্চ করব। দেন এখান থেকে প্রথমে কি করেছে, আমাদের মাথায় রাখতে হবে সব সময়, আমাদের হচ্ছে কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ। আমাদের মাথায় রাখতে হবে এটা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখে দেন কাজ করতে হবে। তারপরে প্রথম যে গিগ দিয়েছে, উই আর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েব ডিজাইন এজেন্সি। মানে আপনি কি চাচ্ছেন যে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট ম্যানেজমেন্ট আপনার সম্পূর্ণ মনিটরিং করবে, এবং আপনি কি ওয়েব ডিজাইন এজেন্সি চাচ্ছেন একজন? এটা যদি এজেন্সি চায় থাকেন, তাহলে আপনাকে এখান থেকে বলতেছে আর ইউ লুকিং অ্যাজ এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, তারপরে আই উইল ক্রিয়েট সেট আপ অপটিমাইজ অ্যান্ড সেট আপ, আই উইল ক্রিয়েট সেট আপ অপটিমাইজ অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, দুইবার লিখেছে এই কথাটা, ঠিক না? ফর ইওর বিজনেস, মানে আপনার জন্য কি করে দেবে, ক্রিয়েট অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অপটিমাইজ অ্যান্ড ক্রিয়েট করে দেবে ইওর বিজনেসের জন্য। তারপরে বলছে কি যে ইউ আর অ্যান এক্সপার্ট ওয়েব ডিজাইন, then digital marketing is a good social media marketing, as social media account help account use customer business increase brand awareness। তারপরে লিখছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সার্ভিস, মানে কি কি সার্ভিস দেবে, যে ভাইটার কাছ থেকে আমরা প্রোফাইলটা নিয়েছি সেই ভাইটা মূলত কি কি সার্ভিস দেয়। দেন সার্ভিসের মধ্যে কি আছে, ক্রিয়েট অ্যান্ড
সেট আপ অল বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড পেজেস। মানে প্রথমে যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি করব, সেট আপ করবো, তার মধ্যে আছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ অল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। মানে যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিহ্যান্স, যত আছে সব কিছু কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে। তারপর ডিজাইন, আই কেসিং, কভার ফটো অ্যান্ড ব্যানার ইমেজ। মানে তারপরে হচ্ছে ডিজাইন কি করে, আই কেসিং, কভার ফটো, ব্যানার ইমেজ ডিজাইন করে। তারপরে লিস্ট অল ইওর বিজনেস ডিটেলস, বায়ো অ্যান্ড ইনফরমেশন। মানে একটি ফেসবুক বিজনেস পেজ যখন তৈরি করতে চান, তখনই মূলত হচ্ছে এই ইনফরমেশন গুলো আপনাকে দিতে হয় বা অ্যাড করতে হয়, তাই না? সেগুলো এই সার্ভিস প্রোভাইড করে। তারপরে ম্যাপ অ্যান্ড বিজনেস অ্যাকশন, লোকেশন সেট আপ। মানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা সেট আপ করে, সেটা তো আমরা দেখিয়েছি যে ফেসবুকে বিজনেস পেজে কিভাবে সেট আপ করে সেটা দেখিয়েছি। তারপরে লিঙ্ক আপ অল বিজনেস পেজ। লিঙ্ক আপ বেস মানে আমরা ওই যে অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে, ফেসবুক কিভাবে, ইনস্টাগ্রাম কিভাবে লিঙ্ক আপ করে, তারপরে আপনার ইউজার নেম দিয়ে সেট আপ করে, যেভাবে আপনার প্রত্যেকটা প্রথমে প্ল্যাটফর্ম চুজ করতে হয়। আপনি ধরেন এখান থেকে ইউটিউব চুজ করবেন, ইউটিউবে ইউজার নেম যেটা আছে সেটা সেট করে দেবেন। তারপরে টুইটারে সিলেক্ট করবেন প্ল্যাটফর্ম, তারপরে টুইটারে ইউজার নেম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেই কথাটা এখান থেকে বলতেছে যে লিঙ্ক আপ অল বিজনেস পেজেস। কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হ্যাশট্যাগ। আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেবে এবং হ্যাশট্যাগ করে দেবে, মানে পোস্টের নিচে একটা হ্যাশট্যাগ, আমরা যেমন প্রত্যেকটা পোস্টে এটা করে হ্যাশট্যাগ দেই, সেই হ্যাশট্যাগের কথা বলতেছে। তারপরে হচ্ছে কল টু অ্যাকশন বাটন মানে সিটিএ বাটন, যেটা আমরা ফেসবুকে বিজনেস পেজে অ্যাড করি। যে আপনাকে কেউ বিজনেসে এসে কন্ট্যাক্ট করবে, কি কল দেবে, নাকি আপনাকে মেসেজ দেবে, নাকি আপনার ইনবক্স করবে, না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেটা মূলত হচ্ছে বলা হয় সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন এটাকে বলা হয়। তারপরে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, যেটা মূলত হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজের সাথে অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, শুধু ওয়ান ক্লিকের কাজ একটা এখানে, তো সেটা বলে দেবে। তারপরে অল সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, মানে আবারও বলতেছে যে আপনার যত কাজ আছে, এই অ্যাকাউন্ট রিলেটেড যত কাজ আছে আপনাকে সেট আপ করে দেবো। তারপরে হচ্ছে প্রফেশনাল অ্যান্ড ইনশিওরিং দে বেস্ট কোয়ালিটি। মানে ইনি শেয়ার দিচ্ছে যে ইনার কাজের মধ্যেও আরেকটা আছে যে একদম প্রফেশনাল, এবং শিওর দিচ্ছে যে আপনাকে একটা বেস্ট কোয়ালিটি সার্ভিস দেবে, যেটা মূলত এই বাজেটে আপনাকে কেউ দিতে পারবে না, সেটাই প্রমাণ করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েট। সোশ্যাল মিডিয়া বিজনেস পেজের মধ্যে কি কি ক্রিয়েট করে দেবে, মানে এই বিজনেস পেজগুলোর মধ্যে কোন কোন বিজনেস পেজে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য এবিলিটি আছে বা ক্রিয়েট করে দিতে পারবে। তার মধ্যে প্রথমে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, প্রিন্টারেস্ট, টিকটক। এগুলো আমরা দেখেছি না? এগুলো দেখেন পারবেন না সবগুলাই, এই যে সেই প্ল্যাটফর্ম গুলাই অ্যাড করতেছে, যেটা আমরা অনেক আগে আপনাদের বলছিলাম তৃতীয় চতুর্থ নম্বর ক্লাসে, যে এগুলো অ্যাড করা শিখতে হবে, এগুলো কাজ শিখতে হবে। যেমন এখান থেকে অনেক, এখান থেকে বলতেছে আরো, এখান থেকে স্ন্যাপচ্যাট বলতেছে, মুভি আরো অ্যান্ড মোড বলতেছে। তারপরে একটা অপশন লাগেছে যে হোয়াই মি, কেন, মানে আপনি তাকে কাজটা দেবেন সেটা এখানে বলতেছে। 100% স্যাটিসফ্যাকশন, মানে আপনি 100% স্যাটিসফ্যাকশন হবেন বা আপনার স্যাটিসফাই হবেন কাজটা করে, সেটা গ্যারান্টি দিচ্ছে। কুইক রেসপন্স, মানে আপনাকে দ্রুত রেসপন্স করবে, ফাস্ট ডেলিভারি, আপনার ডেডলাইনের আগেই তারা কাজটা জমা দেওয়ার ট্রাই করবে, সেটা বলতেছে। তারপরে 24/7 অ্যাভেলেবেল, মানে 24 ঘন্টা 7 দিনের মধ্যে যে কোনো সময় আপনি এখান থেকে মেসেজ দেন না কেন, আপনাকে সে রেসপন্স করবে। তার হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে তাকে কেন চুজ করবেন তার জন্য এটা গুণটা তারা উল্লেখ করছে, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে এখান থেকে নোট, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দিস সার্ভিস ফিল ফ্রি টু কন্টাক্ট মি। এই কথাটা সবাই লেখে, এইগুলো কথা সবাই লেখে, এই লাস্ট অপশনটুকু সবাই লেখে, এবং দেন এখান থেকে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, এগুলো সবাই লেখে, এগুলো সবারই সেম থাকে। আচ্ছা, প্রথম গিগ থাকি আমরা কয়েকটা জিনিস দেখলাম, যে জিনিসটা মূলত হচ্ছে যে কিওয়ার্ডটা আপনি নেব, সেই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আপনাকে থাকতে হবে, যেটাকে বলা হয় গিগ টাইটেল। প্রথম যে অপশনটা যেটা অ্যাকশনটা যেটা আমরা দেখতেছি, এই অ্যাকশনের নাম হচ্ছে মূলত হচ্ছে গিগ টাইটেল। এটা কি নাম, টাইটেল, গিগের মধ্যে গিগ টাইটেল। তার মধ্যে এই অপশনটুকু প্যারাগ্রাফটুকু যেটা দেখতেছি সেটাকে বলা হয় গিগ ডিসক্রিপশন। তারপরে হচ্ছে মূলত হচ্ছে কি দেয়া বলা হয়, গিগ সার্ভিস বলা হয়, আপনি মূলত কি কি সার্ভিস এখান থেকে দেবেন সেটা বলা হয়। তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম, এই সেকশনটাকে বলা হয় প্ল্যাটফর্ম, মানে তো এই সার্ভিসগুলো কোন কোন প্ল্যাটফর্মে আপনি অ্যাড করবেন সেটা এখানে বলা হচ্ছে। তারপরে হচ্ছে আপনাকেই কেন তারা চুজ করবে,
এই আপনাকেই কেন কাজটা দেবে, তার জন্য এখান থেকে নিচে বলতেছে। তারপরে একটা হচ্ছে কমন অ্যাকশন দিয়েছে, সেটি হচ্ছে নোট, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দিস সার্ভিস ফিল ফ্রি টু কন্টাক্ট মি। আপনাকে মনে সার্ভিস নেওয়ার আগে যদি এনি কোশ্চেন যদি থাকে, আপনার যদি প্রশ্ন থাকে, তাহলে সার্ভিসটা নেওয়ার আগে আপনাকে কি করতে হবে, ফিল যখনই ফ্রি থাকবেন তার সাথে কন্টাক্ট করতে বলছে। এই বিষয়গুলো আপনাকে মনে 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 রাখতে হবে, যে আপনি যে টাইটেলটা কিওয়ার্ডটা নেবেন, সেই টাইটেলটা কিওয়ার্ড যেন আপনার গিগ টাইটেলের মধ্যে থাকে। তারপরে সেই টাইটেলটা যেন আপনার গিগ ডিসক্রিপশনের মধ্যে থাকে, সার্ভিসের মধ্যেও যেন থাকে, এবং লাস্ট পর্যন্ত আপনার সেটাই যেন থাকে। এবং 3 থেকে 4 জায়গায় আপনাকে বলা হয়, এটাকে বলা হয় আপনার ডিপি বলা হয়। এসইওর ভাষায় বলা হয় ডিপি। যে আপনি মনে হতো ডিপি বলতে এখানে বোঝায় ডোমেন অথরিটি, যে আপনার একটা কিওয়ার্ডের ভ্যালু কতটুক, বা আপনার এখান থেকে এই কিওয়ার্ডটা কোন কোন পর্যায়ে আছে এটা বুঝবে। মানে আপনার যেহেতু এটা মানুষ কখনো এটা সিলেক্ট করে না যে আপনার গিগটা র্যাঙ্ক করবে কি করবে না, বা আপনার গিগটা ডাউন হবে কি হবে না, বা আপনাকে এই এই গিগটা আস্তে আস্তে 1 নম্বর 1 নম্বর পেজে আসবে কি আসবে না, এটা কখনো মানুষ করে না, কাজ করে না, মনিটরিং করে না। এটা সম্পূর্ণ কাজ করে হচ্ছে একটি রোবট অ্যালগোরিদম। ঠিক আছে, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। এই যে ডিপিতে কালেক্ট করে হচ্ছে কিওয়ার্ডটা, আপনি যে কিওয়ার্ডটা নেবেন সেটা মিনিমাম 4 জায়গায়, সর্বনিম্ন 3 থেকে 4 জায়গায় আপনার এখান থেকে একবার টাইটেলে, ডিসক্রিপশনে, বডিতে আপনি রাখার ট্রাই করবেন। তাহলে এটা বলা হয় এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড গিগ বলা হবে। তাহলে তখন আপনার কি হবে, এসইও ফ্রেন্ডলি গিগ হবে। আমরা অনেক সময় বলি না এসইও ফ্রেন্ডলি, এসইও বলতে কি বোঝায়, এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে করে এই কিওয়ার্ডটা সার্চ দিলে যে কেউ আপনার এই গিগটা আসে সেটা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে এখান থেকে প্রথম যে এনেছে এই অপশনটা বাদ দেবো, এই যে এখান থেকে বলতে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ম্যাচ স্পাম ডিলিটেড দেন অর্ডার নাও, এখান থেকে বলতেছে। এই মূলত হচ্ছে ইনি হচ্ছে টপ রেটেড সেলার, এনার প্রোফাইল গুলো দেখে কাজ হবে না, এনার গিগের সাথে দেখলে কাজ হবে না, এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, টপ রেটেড সেলার এই প্রোফাইলটা বাদ দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, আপনারা একটু আমাকে জুমের চ্যাট বক্সে বলেন যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, বা তৈরি করতে পারবেন কিনা, আমাকে একটু জুমের চ্যাট বক্সে লেখেন সবাই। যে অনেকেই বলতেছেন হ্যাঁ প্রবলেম, ট্রাই করে দেখবো, হ্যাঁ পারবো পারবো পারবো, তারপরে আই উইল ট্রাই, হ্যাঁ জি পারবো, 50-50 পারবো পারবো। আপনাকে ট্রাই করতে হবে, ঠিক আছে। দেন আপনি একবারে তো কখনো পারবেন, আপনাকে আমি বলছি সময় নেন, ধীরে ধীরে কাজগুলো করেন। দেন আচ্ছা, দেন তারপরে 3 নম্বর গিগটা নিয়ে একটু আমরা রিসার্চ করি। আমরা 1 নম্বর গিগ নিয়ে রিসার্চ করেছি। 2য় নম্বর গিগটা মূলত হচ্ছে, দেখেন এই গিগটা অনেক মানে সাজানো গোছানো না, ঠিক আছে, সাজানো গোছানো না। মানে একটা লাস্টের কথা দিয়েছে প্রথমে, প্রথমের কথা দিয়েছে লাস্টে, তারপরে আবার দিয়েছে শেষ পর্যন্ত দিয়েছে। কারণ কি, উনি একটা পর্যায়ে চলে গিয়েছে। মানে ধরেন ওনার অবস্থান কিরকম হয়েছে, একটা অফিসে বসের উপরে বস, চেয়ারম্যানের যদি ছেলে আসে তাহলে তার পাওয়ারে অন্যরকম। সে কি রকম গেট আপ নিয়ে আসছে বা কি পোশাক নিয়ে আসছে তার থেকে তার ক্ষমতা বেশি, তাই না, তাকে সবাই সম্মান করবে।
এমন না যে তাকে সম্মান করবেন না। ঠিক তেমনি এই টপ রেটের সেলার যিনি আছে, ইনি ওই গিগ দেখলো কি না দেখলো, ওনাকে এমনি ইনবক্সে কাজ দেবে। ঠিক আছে, জানে উনি টপ রেট সেলার, অনেক এক্সপার্ট লোক, এর ধারণা হয়ে গেছে। সো এটা একটা লাইসেন্স। আচ্ছা, তারপরে 3 নম্বর গিগটা দেখবো। এখান থেকে ডিআর একটু সম্বোধন দিয়েছে। তারপরে বলছে ইউ আর লুকিং এ প্রফেশনাল বিজনেস বিল্ডার, এ ক্রিয়েট অ্যান্ড পারফেক্ট সোশ্যাল মিডিয়া পেজেস টু সেল ইওর বুকস অ্যান্ড ইনকারেজ ইওর ব্র্যান্ডিং। মানে বিভিন্ন ধরনের বুক বা ইনকারেজ আপনার ব্র্যান্ডিং হচ্ছে একটা সুন্দর একটা টপিক ওখান থেকে উল্লেখ করছে। তারপরে আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আই হ্যাভ এতদিন এক্সপার্ট, বা নিজের সম্বন্ধে একটা এখান থেকে নিজের সম্বন্ধে বলতেছে, যেটা মূলত গিগের মধ্যে ভালো দেখায়। যে এই টপিকটা একটু দেখবেন, এই যে প্রথম যে 1 নম্বর গিগ আছে, এই যে এখান থেকেও ওনার নিজের সম্বন্ধে ওনার বলছে যে এই যে এখানে আমি যদি দেখি একটু, এই যে এখান থেকে নিজের সম্বন্ধে একটু বলছে ওনার। ঠিক আছে, সো এই জিনিসটা একটু হলে বেটার হয় যে আপনি নিজের সম্বন্ধে এখান থেকে 1-2 লাইন কথা বলবেন যে গিগের মাঝখানে, তাহলে আপনার গিগটা পড়ে আপনাকে তারা ট্রাস্ট করতে পারবে। তারপরে হচ্ছে দেন অপশন হচ্ছে ক্রিয়েট করে, কি ক্রিয়েট করে এখান থেকে বিজনেস পেজ ক্রিয়েট করে, টুইটার বিজনেস পেজ, লিঙ্কডইন কোম্পানি পেজ, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এখান থেকে ইউটিউব দিয়েছে, ইনস্টাগ্রাম বিজনেস পেজ, তারপর হচ্ছে প্রিন্টারের বিজনেস পেজ, এখান থেকে শর্ট ভাষায় লিখেছে। সো এই উইল ক্রিয়েট করে, আই উইল ক্রিয়েট ক্রিয়েট করে। আগেরটা দিয়েছে কি, কি কি সার্ভিস দেয়, কি কি ক্রিয়েট করে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম শর্ট ফর্ম দিয়েছে। আর পরেরটা দেখলাম হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, টুইটার বিজনেস পেজ, লিঙ্কডইন কোম্পানি পেজ, তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপর ইনস্টাগ্রাম বিজনেস পেজ, পিন্টারেস্ট বিজনেস পেজ। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে দিয়েছে দিস সার্ভিস আই উইল প্রোভাইড, কি কি প্রোভাইড করে, প্রফেশনাল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তারপরে হচ্ছে অ্যাট্রাকটিভ লোগো অ্যান্ড কভার ডিজাইন, সিটিএ বাটন, যেটা মূলত হচ্ছে আমরা সব জায়গায় দেখেছি, এই যে এখান থেকে সিটিএ বাটন দেখেছি, এই বাটনগুলো দেখেছি, এই যেখান থেকে ছোট সিটিএ বাটন দেখেছি, ওই একই কাজ করে, প্রায় কাজ করে। তারপরে সেট আপ এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, ফাস্ট ডেলিভারি অ্যান্ড সেট আপ, ওয়ার্কিং অ্যান্ড অ্যাটেনশন দেন রেসপন্সিবিলিটি, তারপরে ফ্রেন্ডলি সাপোর্ট। মানে সেম কথাগুলো একটু এদিক ওদিক করে লিখেছে। ঠিক আছে, এই এই কথাগুলো। আর হচ্ছে আপনার এই যে এই কথাগুলো, যেমন এই যে এই গিগের, যেমন কি কারণে কুইক রেসপন্স, ফাস্ট ডেলিভারি, এত ডেলিভারি, তারপরে এই যে এখান থেকে 2-3টে সিটিএ বাটন একশো দিয়েছে, তারপরে ডিজাইন আই ক্যাচিং, এখান থেকে বলছে ডিজাইন আই ক্যাচিং কভার ফটো অ্যান্ড ব্যানার ডিজাইন। আর এই অপশনে বলা হয়েছে যে কি বলা হয়েছে, দেন অ্যাট্রাকটিভ লোগো অ্যান্ড হচ্ছে কভার ডিজাইন। আমি বলেছি কি আপনার প্রত্যেকটা এখান থেকে সিনোনিমস অ্যাটোনিমস ব্যবহার করে। ঠিক আছে, এভাবে দিয়েছে। একজন প্রশ্ন করেছেন যে আইডি ব্যান্ড হবে না তো। আমি আপনাদের দেখাবো যে সঠিক নিয়ম দেখাবো কিভাবে, এগুলো তো আমি কপি করতেছি না, জাস্ট সম্পূর্ণগুলোই তো কপি করতেছি না, আমি এখান থেকে নতুন আইডিয়া নিয়ে নতুন করে একটা গিগ তৈরি করব। ঠিক আছে, জাস্ট তাদের 4-5টা গিগ থেকে আমি আইডিয়া নিচ্ছি যে 4-5টা গিগের মধ্যে কোনটা মিল রয়েছে কোনটা অমিল রয়েছে, তারা কিভাবে ক্রিয়েট করছে, দেন সেভাবে তারপরে আমরা এখান থেকে একটা তৈরি করব। আচ্ছা, লাস্ট পর্যন্ত থাকতে হবে ক্লাসে। ঠিক আছে, সো লাস্ট পর্যন্ত না থাকলে তো বুঝবেন না। দেন 4 নম্বর পর্যন্ত দেখেছে যে ইফ ইউ আর লাইক প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড সেট আপ বিজনেস পেজ, দেন রয়েছে। তারপরে নিজের দিয়েছে হোয়াই হ্যার আস। দেন এখান থেকে এই কথাটা মানুষ লেখে সবার লাস্টে, আর এই কথাটা প্রথমে লিখছে, কেন ওনাকে চুজ করবেন, যে হোয়াই হোয়াই মি। এখান থেকে যে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে এখানে 1 নম্বর দিকে হোয়াই মি এই কথাটা লাস্টে দিয়েছে, আর এই ব্যক্তি হচ্ছে এই কথাটা হচ্ছে প্রথমে দিয়েছে, এই 3 নম্বর 4 নম্বর গিগে, যে হোয়াই হায়ার আস, মানে আমাদের কেন আস করেন, যেহেতু ভাই এটা এজেন্সি টাইপের হতে পারে কিছু একটা, উনি বলছে যে 600+ হেভি ক্লায়েন্ট আছে, তারপরে 900+ সাকসেসফুল প্রজেক্ট আছে, 5 বছরের এক্সপিরিয়েন্স একটা আছে, কোয়ালিটি সার্ভিস আছে, তারপরে এখান থেকে কাস্টমার সার্ভিস দেওয়া আছে, এক্সপেকটেশনাল কাস্টমার সার্ভিস দেওয়া আছে, আনলিমিটেড ডিভিশন এখান থেকে তাই উল্লেখ করেছে। সো এইগুলো হচ্ছে দেখা যায় সবগুলো একে একেই দেখা যায় 100% স্যাটিসফ্যাকশন, 100% ক্লায়েন্ট ডেলিভারি, 24 আওয়ার সার্ভিস, তারপরে এত সাকসেস রেট, এগুলো দেখা আছে। সার্ভিসের ক্ষেত্রে কি কি দেখা আছে, সার্ভিসের ক্ষেত্রে বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে হচ্ছে আই কেসিং, কভার ডিজাইন অ্যান্ড সেট আপ,
তারপর সিটি অ্যাকশন বাটন, মানে একই কথা সবাই ঘুরিয়ে ফিরে একটু দ্রুত লক্ষ্য করেন, একই কথা আপনার ঘুরিয়ে পেঁচিয়ে তারাই কিন্তু সবাই একইভাবে লিখতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তৈরি করার পালা, যে আমরা এখানে মূলত হচ্ছে কিভাবে তৈরি করবো। এখান থেকে পোর্টফোলিও দিয়েছে, পোর্টফোলিওটা একটু ওপেন করে দেখি। পোর্টফোলিও একটা লিঙ্ক দিয়েছে, এই যে ফাইবারে পোর্টফোলিও লিঙ্ক দিয়েছে, যে কি কি এখান থেকে বিজনেস পেজ ক্রিয়েট, এখান থেকে এই যে বিভিন্ন পেজ ক্রিয়েট করেছে সেই পোর্টফোলিও লিঙ্ক দিয়েছে। এই যে এখান থেকে পোর্টফোলিও লিঙ্ক দিয়েছে, যে কোন কোন বিজনেস পেজ তৈরি করে, কি কি তৈরি করে, সেগুলো ডিটেলসে লিঙ্ক দিয়েছে, এই যে পোর্টফোলিও লিঙ্ক। এগুলোই বিজনেস পেজ তৈরি করেছে, দেখেছেন কত সুন্দর করে এখান থেকে দিয়েছে। এবং এখন তো ছবি অ্যাড করে দিয়েছে, এই যে এখান থেকে বিভিন্ন ছবি অ্যাড করে দিয়েছে, যেমন কন্টাক্ট আছে এখান থেকে ডিটেলসে দিয়েছে এই বিষয়গুলো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাজটি করব, আমাদের এখন মেইন টপিকে আমরা চলে যাব। প্রথমে হচ্ছে আমরা সেকশনগুলো ভাগ করব। প্রথমে হচ্ছে অ্যাবাউট দিস গিগ, আমরা এখান থেকে অ্যাবাউট দিস গিগটা নিলাম, এখান থেকে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে ফাইনাল গিগ। দেন তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটু আমাদের মতো করে ডিফারেন্ট ভাবে লিখবো, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কারোটাই কপি করব না, লেখাগুলো চেঞ্জ করব, ঠিক আছে। দেন এখান থেকে ডিআর বলবো স্যার, অথবা আমার দিতে পারে ইউ আর লুকিং ফর প্রফেশনাল পেজ বিল্ডার। আচ্ছা, আর একটা জিনিস আমরা একটু বলি। দেন আমরা এখান থেকে অনেকে আমরা বলছি যে চ্যাট জিটিপি, তাই না? তো চ্যাট জিটিপি এটা কিভাবে নিতে হয় সেটা একটু একটু আমরা এখন দেখে আসি। আমরা চ্যাট জিটিপির কাছে একটু যাই, হাত পা বাঁধি চ্যাট জিটিপির কাছে, ভাই তুমি আমাকে একটা গিগ তৈরি করে দাও। চ্যাট জিটিপি ইউজ করতে পারেন, কুইলবট ইউজ করতে পারেন। এখান থেকে বলবো যে সাদিকুল ইসলাম। আচ্ছা, প্রথমে আমি এখান থেকে বলতেছি, হাই, আই এম সাদিকুল ইসলাম, আই রিসেন্টলি ক্রিয়েট ফাইবার প্রোফাইল বা ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে ফাইবার প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে, প্লিজ রাইট মি ফাইবার গিগ, ফাইবার গিগ ইন দিস টপিক, কোটেশন, দেন কোটেশন। আচ্ছা, আমি একটু তাকে হিন্ট দিয়েছি, দেন ও আমাকে একটা গিগ তৈরি করে দেখাবে, হিন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে choose this right a category as title draft and choose me right and category and responsive দিয়েছে। আমি আরেকটু ওর কাছে চাই। আর একটু ডিফারেন্ট ভাবে দিয়েছে, একটু লক্ষ্য করেন। প্রথমটা দিয়েছে হচ্ছে একদম ঢালাই ভাবে, তারপরে আরেকটু দিয়েছেন গিগ টাইটেল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, তারপরে কি পেমেন্টের কনসার্ন ডিস্ট্রিবিউশন হাই কোয়ালিটি এ দিয়েছে। আমি আর একটু তার কাছে রিকোয়েস্ট করি।
আচ্ছা, বুঝতে পারছি। ওর কাছে এই এগেইনস্টে যথেষ্ট পরিমাণ আমাকে এগুলো দিতে পারবে না, ঠিক আছে। সো আমি এটা একটু আমাকে আলাদা করে আমি চ্যাট জিটিপির কাছে ইউজ করি। চ্যাট জিটিপি কোথায়? চ্যাট জিটিপি, জিটিপি এখান থেকে আপনি বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন এখান থেকে, ঠিক আছে। সো বিভিন্ন এআই আছে, সেখান থেকে আপনি ইউজ করতে পারেন। কুইলবট ইউজ করতে পারেন, চ্যাট জিটিপি ইউজ করতে পারেন, ঠিক আছে, রাইট। এখান থেকে আমি উল্লেখ করে দেই 200 ওয়ার্ডস। ওয়ার্ডস, এখানে একটু মানে প্রফেশনাল ভাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেন এক একটা আহ, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক এক রকম দিয়েছে। প্রথমে আমি দিয়েছি এখান থেকে হচ্ছে গিগ টাইটেল দিয়েছে আই উইল ক্রিয়েট অ্যান্ড প্রফেশনালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ। গিগ ডিসক্রিপশন দিয়েছে আর ইউ লুকিং ফর এসেনশিয়াল স্ট্রং অ্যান্ড প্রফেশনাল প্রিসিউস ইন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ডিটেলস ভাবে দিয়েছে। তারপরে ডিটেলস হয় আমি দিয়েছে। আমি আরো একটু রিকোয়েস্ট করি। আর একটু রিকোয়েস্ট করি। আচ্ছা, দেখেন, এখান থেকে কয়েকটা জিনিস বিষয় আছে। এখান থেকে আমাকে অলরেডি চ্যাট জিটিপি আমাকে কতটুকু দিয়েছে, 200 ওয়ার্ডের মধ্যে এখান থেকে ডিটেলস আমাকে দিয়েছে, টাইটেল দিয়েছে এখান থেকে। তো এখান থেকে গিগ ডিসক্রিপশন দিয়েছে, এখান থেকে চাইলেও এগুলো আপনি নিতে পারেন, ঠিক আছে। আই এম সাদিকুল ইসলাম, দেন এক্সপার্ট ইজ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অ্যান্ড হেয়ার সেট আপ, এগুলো নিয়েছে। সুন্দর কথা লিখেছে, ঠিক আছে, ডিফারেন্ট কথা লিখেছে, এগুলো নিতে পারেন। দেন এটা আমি কপি করি, যদি কপি করে আমি যদি একটু নোট করে রাখি, আমার এখানে নোট করে রাখি, তাহলে এটা গিগটা কি রকম দেখাচ্ছে দেখেন। আর ইউ লুকিং ফর এসেনশিয়াল দ্য স্ট্রং বেস লুকিং, আই এম সাদিকুল ইসলাম, দেন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা, এই লেখাটার মধ্যে কি আছে, একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে কি এটা এসইও ফ্রেন্ডলি হয়নি, ঠিক আছে। যেটা কি হয়নি, এসইও ফ্রেন্ডলি হয়নি। আর এই লেখাগুলোর মধ্যে দেখেন, একটু জিনিস লক্ষ্য করেন। এই এখানে যে এই গিগটা যদি দেখেন, প্রথম যে গিগটা রয়েছে, আই উইল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট সেট ম্যানেজমেন্ট ডিজাইন এজেন্সি। তারপরে নিচের লাইনটু আর ইউ লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অপটিমাইজ অ্যাকাউন্ট বিজনেস, ঠিক আছে, এই রিলেটেড দেখেন। এই কথাটা দেখেন আর এই কথাটার মধ্যে দেখেন, এই কথাটার মধ্যে দেখেন যে আমি যে কথাটা এখান থেকে আমাকে দিয়েছে, এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কথাটা কোনোটাই নেই। এখানে আছে, দেন একবার শুধুমাত্র দিয়েছে যে সোশ্যাল মিডিয়া, জাস্ট ওয়ান ক্লিকে দিয়েছে, তারপরে নেই। এই কারণেই আপনি চ্যাট জিটিপি থেকে নিতে পারবেন। এগুলো আপনাকে অনেক অনেক আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে। আপনার যদি সম্ভব হয় তাহলে সেগুলো এডিট করলে বেটার, ঠিক আছে। দেন এইগুলো এই যে হোয়াই চুজ মি এখান থেকে দিয়েছে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কুইক ট্রাভেল এন্ড নিয়েছে, কুইক রেসপন্স, সার্ভিস স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, এই বিষয়গুলো নিয়েছে। এই বিষয়গুলো আবার ডিসক্রাইব করে অনেক বড় করে দিয়েছে, কিন্তু আমাদের তো এত বড় দরকার নেই, ঠিক আছে, আমাদের শর্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেন আমি কি করব, এরপরে যদি এটা হয় তবে আই উইল লুকিং ফর, আমি একটু একটু এডিট করি। দেন এখান থেকে এই যে এখান থেকে জানতো আই উইল লুকিং ফর এসেনশিয়াল স্ট্রং প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অন সোশ্যাল মিডিয়া সেশনের ইয়ার প্রফেশনাল, আমার যে গিগ ছিল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড সেট আপ ক্রিয়েট, এই যে এখান থেকে আমি এখান থেকে এটা তৈরি করে দিলাম।
আমার টাইটেলটা এখান থেকে দিলাম। তাহলে হবে কি, আমার যে গিগ টাইটেল ছিল, যে এসইও গিগ টাইটেল, তার কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা এখান থেকে আসলো। তারপরে হচ্ছে লুকিং ফার্দার ইফ আই এম সাদিকুল ইসলাম, দেন লিখেন আরেকটা এখান থেকে আমি সেন্টেন্স অ্যাড করব। এই টাইটেলটা একটু নেই এখান থেকে। দেন এখান থেকে এক্সপিরিয়েন্স এক্সপার্ট অ্যান্ড হ্যাভ ক্রিয়েট অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রফেশনাল টাস্ক, এই কথাটা চেঞ্জ করে দেন আমরা এখান থেকে এই কথাটা ডিজিল দিই একটু, তাহলে কি হবে। দেন এখান থেকে এক্সপার্ট অ্যান্ড আই হ্যাভ মোর মেনি, দেন এখান থেকে আমি 2 বা 3 ইয়ার্স দিতে পারি। দেন এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটলি মেনি প্রজেক্ট সাকসেসফুলি। আমরা এই কথাটা দেব না, আমরা এখনো প্রজেক্ট সাকসেসফুলি এখান থেকে এই প্রোফাইল থেকে করিনি, তো এই কথাটা বাদ দিতে হবে। তারপরে আমরা এখান থেকে কি দিলাম, আর ইউ লুকিং এসেনশিয়াল এস্টাবলিশ স্ট্রং অ্যান্ড প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ। এখান থেকে লুক অন পারসন, এটা দিয়েছে সাথীগুলো। হ্যাঁ, এটা মোটামুটি আমাদেরটা হয়েছে। আচ্ছা, দেন এরপরে হচ্ছে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাকে আহ, আমি কি সার্ভিস দেব সেটা এখান থেকে উল্লেখ করতে হবে, যে আমি কি সার্ভিস দেব। যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিজনেস, বিজনেস কাস্টমার ইনকারেজ এর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, এখান থেকে তারপরে একটা এখান থেকে দিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া বিজনেস এন্ড ভার্চুয়াল অ্যানাদার কন্ট্রাক্ট রিডিং। আচ্ছা, তারপরটা কি দিয়েছে, আহ আমাদের কথা দিয়েছে সার্ভিস ইন্ডাস্ট্রি কোয়ালিটি মিটিং হেডলাইন উইথ রাইটিং রেকর্ডিং ফেসবুক বিজনেস ক্লায়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড। না, আমাদেরটা এতটুকুই থাক, এতটুকুই বেটার আছে। দেন আমরা এখান থেকে হোয়াই আসমি সার্ভিস সার্ভিসেস উই অফার, বা দি সার্ভিস আই উইল প্রোভাইড, বা অথবা আপনি এখান থেকে ক্রিয়েট সোশ্যাল মিডিয়ায়, যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট ক্রিয়েশন সার্ভিস। তো সার্ভিসটা আপনি এখান থেকে অ্যাড করবেন, আমরা এখান থেকে সার্ভিসটা অ্যাড করবো এখান থেকে। দা আই উইল সার্ভিস আই উইল দে প্রোভাইড, কি প্রোভাইড করি, এই প্রোভাইডের মধ্যে আমরা যত সার্ভিস আমরা প্রোভাইড করব, কি কি প্রোভাইড করব সেটা আমাদেরকে নিতে হবে। দেন আমরা এখান থেকে প্রথম যে অপশনটা এখান থেকে অ্যাড করব, যে আমরা এখান থেকে আপনাদের ক্রিয়েট অলসো আপনাদের বিজনেস পেজ সেট আপ, আমরা এই কথাটা এখান থেকে নিতে পারি। যে I will create all business social media business and key account and page business account, and I will create and set up all business page account, all social media business account, all social media business account। আচ্ছা, দেন আমরা একটা এখান থেকে কি করলাম, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ অল সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা একটা দিলাম। সেকেন্ড পজিশনে যেটা আমরা এখান থেকে দেব, আমরা এখান থেকে সার্ভিস আই কেসিং অনার আই কেসিং ডিজাইন, এখান থেকে আই কেসিং ডিজাইন এইটা কথাটা লিখতে পারি। আই কেসিং, আই কেসিং কভার ইমেজ ডিজাইন। এটা বাদে আমরা এখান থেকে আর কিছু দিতে পারি, আই কেসিং কভার ফটো ব্যানার ডিজাইন। এখান থেকে আই কেসিং লোগো অ্যান্ড কভার ডিজাইন, আই গেসিং লোগো অ্যান্ড কভার ডিজাইন। তারপরে সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে
এখান থেকে দেন সিটিএ অ্যাড টু বাটন অ্যাকশন, সিটিএ বাটন বা এখান থেকে এটা কথা চেঞ্জ করে আমরা এখান থেকে দিতে পারি অ্যাড বিজনেস ডিটেলস অ্যান্ড বায়ো অ্যান্ড ইনফরমেশন। তারপরে দিতে পারি হচ্ছে সিটিএ অ্যাকশন বাটন, দেন সিটিএ অ্যাকশন অ্যাড। আচ্ছা, তারপরে দিব হচ্ছে কল টু অ্যাকশন বাটন, যেটা সিটিএ, সিটিএ বাটন, সেটা এখান থেকে উল্লেখ করব। তারপরে হচ্ছে উল্লেখ করব এখান থেকে সেট আপ অটোমেশন ট্রেন্ডিং হ্যাশট্যাগ অ্যান্ড পোস্ট, সেট আপ সিটিএ টু অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অটো রেসপন্ড কমেন্ট ফিল্টার সেট আপ সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। বা আপনি এখান থেকে লিখতে পারেন যে ওয়েবসাইট, WEBSIT, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এটা দিতে পারেন। তারপর হচ্ছে দেন তারপর হচ্ছে দেন এখান থেকে সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হ্যাশট্যাগ, এখান থেকে দিতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ অ্যাড, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হ্যাশট্যাগ অ্যাড। দেন এখান থেকে আমরা উম, বিজনেস লোকেশন সেট আপ অ্যান্ড ম্যাপ, বিজনেস লোকেশন সেট আপ অ্যান্ড ম্যাপ। তারপর এখান থেকে আহ এখান থেকে এটা দিতে পারি যে ম্যাপ লিস্ট অল বিজনেস ডিটেল বাই আইকেসিং অল বিজনেস সেট আপ অ্যান্ড সেট আপ, এটা কি দিয়েছি? এটা দিয়েছি। এখান থেকে এটা দিতে পারবে অ্যাড, অ্যাড পোস্ট শিডিউল। ঠিক আছে, মোটামুটি আমরা কটা দিয়েছি? আমরা যদি এখানকে 3 3 6 7 8টা, 8টা সার্ভিস এখান থেকে অ্যাড দিয়েছি, মানে যেগুলো আমরা সার্ভিস দিব সেগুলো অ্যাড দিয়েছি, অ্যাড করেছি। আমাদের এখান থেকে আমাদের কিওয়ার্ড টাইটেলে ছিল, তারপরে হচ্ছে ডিসক্রিপশন বক্সে ছিল, তারপরে সোশ্যাল মিডিয়া, বিজনেস অ্যাকাউন্ট, এখানে 3টে ছিল। তার আমাদের সার্ভিসে যে কিওয়ার্ডটা, সেটা আমরা 3 জায়গায় অলরেডি প্রতিস্থাপন করে ফেলেছি, সেটা দিয়েছি। এরপরে হচ্ছে আপনাকে কি কি সার্ভিস দেবো সেটা, তারপরে হোয়াই কোন কোন প্ল্যাটফর্মে দেব। এখান থেকে প্ল্যাটফর্মগুলো সবার একই থাকবে, যে সোশ্যাল মিডিয়া, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, এখান থেকে আমি এটাও কপি করতে পারি, অথবা এখান থেকে এই যে এডিশনাল প্ল্যাটফর্মস আর ইউ, ঠিক আছে, এটাও দিতে পারি। সো এটা যে কোনো একটা আপনি এখান থেকে দিতে পারেন। সো সবগুলো কথাই একই।
দেন এখান থেকে যে কোনো এডিশনাল প্ল্যাটফর্ম আর ইউ, এখান থেকে দেওয়ার পরে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তো সব সময় সমানই থাকবে এখান থেকে। সো এইখান থেকে অনেক অ্যাকাউন্ট দেওয়া আছে, আমি এখান থেকে একটা কপি করলাম যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আপনি এখান থেকে এই পর্যন্ত দেবেন। এগুলোর সাথে সম্পর্ক নাই, এগুলো আপনি ফেসবুক টুইটারের সাথে তার কোনো কিছু নাই। এই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এখান থেকে দিয়ে আমি মার্কিং করে দিলাম এটা। এডিশনাল প্ল্যাটফর্ম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম, আরো যত অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন এখান থেকে তৈরি করতে পারবেন, সবগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন আপনাকে অ্যাড করতে পারবেন আপনি টিকটক বা টামলার, এখান থেকে আইক্লাউড থ্রেড এগুলো চাইলেও অ্যাড করতে পারেন আপনি যদি অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, দেন এখান থেকে অ্যাড করলেন। দেন আপনি দেবেন আরো যত অ্যাকাউন্ট এখান থেকে আছে সেগুলো যদি অ্যাড করতে পারেন সেগুলো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে কেন চুজ করতে হবে, হোয়াই ইউ, হোয়াই মি, আপনাকে কেন চুজ করবে সেই জিনিসটা অ্যাড করতে হবে। যেমন এখান থেকে হোয়াই হায়ার আস, মানে এটা এজেন্সি টাইপের, এই কারণে এই কথা বলছে। দেন তারপরে হচ্ছে এখান থেকে আমরা যদি হোয়াই মি, কেন আপনাকে চুজ করবে, আপনি এই কথাটা সম্পূর্ণটাকে নিয়ে দেন এটা এডিট করব। দেন এখান থেকে দেওয়ার পরে এখান থেকে অ্যাড করে দেবো হোয়াই, কেন আপনাকে চুজ করবে তারা, এই জিনিসটা আপনাকে এখানে সুন্দর করে ডিসক্রাইব করে দিতে হবে। দেন প্রথমে হচ্ছে আসে এজেন্ট, এখান থেকে আমরা যদি একটু মার্কিং করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে 100% স্যাটিসফ্যাকশন। আমরা এখান থেকে অপশন দিয়েছি যে এই যে এখান থেকে 100% কোয়ালিটি সার্ভিস, এখান থেকে 100% স্যাটিসফ্যাকশনের জায়গায় আমরা এখান থেকে দিতে পারি 100% কি কোয়ালিটি সার্ভিস, এখান থেকে দিতে পারি। তারপর হচ্ছে কুইক রেসপন্স দিতে পারি, ফাস্ট ডেলিভারি দিতে 24 আওয়ার্স অ্যাভেল দিতে পারি। এখান থেকে আরো হোয়াই সুজ মি, কেন এখান থেকে দিয়েছে সার্ভিসে, এখান থেকে হোয়াই সুজ মি হার। তারপরে হচ্ছে আনলিমিটেড রিভিশন, আপনি নতুন অবস্থায় আনলিমিটেড রিভিশন দিয়ে দিতে পারবেন। এখান থেকে আনলিমিটেড রিভিশন অ্যাড করলেন, ধরেন আপনি এখান থেকে আনলিমিটেড রিভিশন অ্যাড করলেন। ঠিক আছে, এগুলো সমস্যা না, এগুলো তো সব কথা একই থাকবে যে 100% কুইক রেসপন্স বা কুইক ফাস্ট ডেলিভারি, তারপরে আনলিমিটেড রিভিশন, 24 আওয়ার সার্ভিস, ইভেন নোটবেড, এগুলো এগুলো সমস্যা নাই। খালি জাস্ট আপনার যে এই বডিটুকু যেগুলো আছে এগুলো হুবহু কোনো কিছু কপি করা যাবে না, ঠিক আছে। আর প্ল্যাটফর্ম এগুলো ফেসবুক টুইটার এগুলো আপনাকে তো জাস্ট সেম সেম ভাবেই দিতে হবে, ঠিক আছে। দেন লাস্টে যে অপশনটা থাকে, লাস্ট যে অপশন আপনাকে থাকতে হবে সেটা হচ্ছে প্রাইজিং ক্ষেত্রে। প্রাইজের ক্ষেত্রে 4-5টা আপনি 10-12টা প্রাইজের কিওয়ার্ড প্রাইস দেখবেন, দেখার পরে সেটা আপনি অ্যাড করবেন। দেন আপনি যদি এইভাবে তৈরি করতে পারেন তাহলে এখান থেকে আপনার কপিরাইট খাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তারপরে দেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভার আপনার হবে না, এটার কোনো নেই সম্ভাবনা নেই। কিন্তু এইভাবে দিতে হবে। দেন আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা আপনার টাইটেল, তারপরে হচ্ছে গিগ ডিসক্রিপশন, গিগ হচ্ছে সার্ভিসেস, তারপরে প্ল্যাটফর্ম, তারপর হোয়াইস ইউজ মি, নতুন অবস্থায় এরকম আলাদা আলাদা দিতে পারবেন। এইভাবে তৈরি করতে পারবেন না আপনারা? নিজের ফেসবুক অ্যাড যেভাবে চালু করতে পারেন অন্যেরও সেম ভাবেই তো চালু করে, ঠিক আছে। মামুন ভাই, আপনি যদি আপনার ফেসবুক অ্যাড চালু করতে পারেন পেজে, তাহলে অন্যেরও সেম ভাবে অ্যাড করবেন, রান করবেন, বুঝছেন। এইভাবে মূলত হচ্ছে আপনাকে তৈরি করতে হবে র্যান্ডমলি আপনাদের। এখন এই গিগটা আমরা যে তৈরি করেছি, এই গিগটা কি কোন অলরেডি কোনো ফাইবারে কোথাও আছে বলেন তো? এই যে গিগটা আছে, এইটা গিগ কোথাও কি ফাইবারে কোথাও আছে? এই গিগটা তো আমি নিজে তৈরি করলাম, এটা কেউ কেউ কোথাও আছে? কোথাও তো পাবলিশ দেয়নি, তাই না? এটা কি কোথাও নেই। তো এরকম ইউনিক টাইপের আপনি কি করতে হবে, তৈরি করতে হবে, ফাইবারকে বোঝাতে হবে যে আপনি আসলে একজন ইউনিক ব্যক্তি, আপনি একজন দক্ষ ব্যক্তি, আপনি আসলেই কাজ পারেন, ঠিক আছে। আপনাকে দ্বারা এই কাজগুলো হবে এটা বুঝাইতে হবে। দেন আপনি যদি এটা বুঝাইতে পারেন তাহলে এনাফ, তাহলে আর কোনো প্রবলেম নেই। আর তো আমি তো নতুন মেথডে যেগুলো দেখিয়ে দিলাম সেগুলো। আর প্রাইজিং এর ক্ষেত্রে সবার বিষয়ে সেম প্রাইজিংটা, আপনি তো এখান থেকে একটা প্রোডাক্টের দাম 10 টাকা, সেটা আপনি কখনো 1,000 টাকা বিক্রি করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, 10 টাকার মধ্যেই বিক্রি করতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন আপনারা? মোবাইল দিয়ে যখন করবেন তখন ডেস্কটপ সাইট অন করবেন, আর কেউ অ্যাপস অ্যাপস ডাউনলোড করবেন না, ঠিক আছে। ফাইবারে যে অ্যাপস আছে সে ডাউনলোড করবেন না। ফাইবারের অ্যাপস আছে সেটা ডাউনলোড করবেন না, বোঝা গেছে। অ্যাপস ডাউনলোড করবেন না, আগে কি করবেন, অ্যাপস ডাউনলোড করলে প্রবলেমে পড়বেন, ঠিক আছে।
অ্যাপসে প্রবলেম বলবে, অনেক সিটিং আপনি পাবেন না। অ্যাপস পরবর্তীতে ডাউনলোড করবেন, আমরা যখন বলবো তখন, এটা কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন। বোঝা গেছে? অ্যাপস এখন ডাউনলোড করবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা এইরকম নোটপ্যাডে তৈরি করবেন, এইরকম তৈরি করে দেন আমাকে এইরকম সম্পূর্ণ নোটপ্যাডে তৈরি করে স্ক্রিনশট জমা দেবেন সাপোর্টে। বুঝতে পারছেন? সরি, সাপোর্টে না, হোমওয়ার্কে স্ক্রিনশট জমা দেবেন এরকম করে তৈরি করে মার্কিং করে, দেন এরকম করে কালার মার্কিং করে দেন আপনি এখান থেকে জমা দেবেন, স্ক্রিনশট জমা দেবেন। বুঝতে পারছেন? আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ফাইবার চয়েস এটার মানে কি? এটার মানে টপ রেটের উপরের স্থান ওরা, ফাইবার তাদেরকে চুজ করেছে, মানে সবার থেকে বেটার কাজ, ঠিক আছে? সো এরকম, মানে প্রথম পজিশন এটা। 5 নম্বর ক্লাসেটা ভিডিও একটু দেখলার পরে প্রথম একটা শিওর হই এবং তা তা জানি একটি দেখাবেন তাই ব্যাপার, তাই তা প্লিজ। বুঝলাম না আপনার কথা, কিছুই বুঝিনি, বাংলায় লেখেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার আমাকে যদি একটু কথা বলার সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো। সাইমা রহমান, আনমিউট করেন, দ্রুত আনমিউট করেন। সাইমা রহমান আনমিউট করেন। হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামাইকুম স্যার। হ্যালো, হ্যালো, আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। জি স্যার, বলছিলাম অ্যাকচুয়ালি আমার তো ভার্সিটিতে পরীক্ষা চলছিল, এই জন্য আমি এতদিনকার ক্লাস অ্যাটেন্ড করেছি কিন্তু হোমওয়ার্ক করা হয়নি। তো সেই বেসিসে এখন হোমওয়ার্ক না করে তাড়াতাড়ি ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেললে তাহলে ওই দিকটা কাজ করতে দেরি হয়ে যাবে বলে আমি বলতে চাচ্ছিলাম আমি কাজটাকে ভালো করে শিখে নিই, তারপরে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। হ্যাঁ, করেন, সমস্যা নেই, ঠিক আছে। যখনই সুযোগ পাবেন কাজগুলো করে শিখবেন, যখনই সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? জি, জি, জি। ঠিক আছে। আপনাদের এই ডিজি লার্নার অ্যাপটা তো আমাদের জন্য আছেই সব সময়, তাই না? হ্যাঁ, 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 এটা সবসময় থাকবে, সমস্যা নেই। আর যদি আপনাদের পরবর্তীতে মনে হয় যে আমি আসলে আর একবার এই ক্লাসগুলো করলে ভালো হয়, তখন আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের একটা নতুন ব্যাচে আবার অ্যাড করে দেবো, ঠিক আছে? তখন ওখানে পে কিছু করতে হবে না। যারা অসুস্থ ওকে থাকে, স্যার। যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, লেখাপড়া পরীক্ষার সময় এখন চলে, তো তাদের ক্ষেত্রে আমরা এটুকু স্যাক্রিফাইস করি, ঠিক আছে? থ্যাংক ইউ। জি, জি স্যার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু দ্রুত প্রশ্ন করেন, ঠিক আছে? ক্লাসের শেষ পর্যায়ে দ্রুত। স্যার ভিডিও এডিটিং ক্লাসটা হয় নাই, রেকর্ডিং? হ্যাঁ, ভিডিও এডিটিং ক্লাস হয়েছে, আপনি চেক করে দেখবেন একটু। আপনি যদি ফোন ইউজ করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটে একটা কোর্স আছে এডিটিং এর উপরে 13টা ক্লাস, সেটা একটু দেখবেন। আচ্ছা, আমার অ্যাকাউন্ট সেট আপ করতে পারিনি, কেন করতে পারিনি কাইন্ডলি আমাকে বলবেন। ফাইবারে যদি আমার আম্মু আব্বুর আইডি কার্ড দেই বা বিকাশ রকেটে এত আম্মুর আব্বুর আব্বিটে ফেলে দিই, ভেরিফাই করা যাবে? অ্যাকাউন্টের পেমেন্টের সাথে অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? পেমেন্টে যে কোনো আপনি নাম্বার দিয়ে ওটা করে তুলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের কি কোনো মেসেঞ্জ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে না? স্যার আমাকে একটু কথা বলতে পারি? শাহিদুল ইসলাম, একটু দ্রুত, আপনি লাস্ট কলার। এমডি শাহিদুল ইসলাম, আনমিউট করেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ বলেন। স্যার আপনি যখন অসুস্থ ছিলেন ওই সময় ভিডিও মার্কেটিং ক্লাস এক স্যার করাইছিল। ওই হ্যাঁ, হ্যাঁ। ক্লাসটা স্যার উনি মোবাইল ভার্সন ভিডিও দিছে, কিছুই বুঝতে পারছি না। এবং আমার আগেও একজন আপনাকে প্রশ্ন করছে যে ভিডিও এডিটিং এর যে ক্লাসটা দিছেন আপনারা মোবাইল অ্যাপের, ওই হ্যাঁ, ভিডিওগুলো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মোবাইল অ্যাপের ওই ভিডিওটা যদি যারা বুঝতে পারেন তাদের জন্য আমি একটা সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে, আপনাদের আমার মনে ছিল না যে আমি ওটা ক্লাস নিইনি, ঠিক আছে? জি জি। আচ্ছা, আমি আপনাদের সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা মোবাইল ভিডিও এডিটিং এর একটা কোর্স রয়েছে, এই কোর্সের কথা কি সাজেশন করছিল আপনার কেউ, মেন্টর? জি স্যার, ওটা করছিল কিন্তু ওই ক্লাসগুলো মানে রেকর্ডিং গুলো স্পষ্ট না। এইগুলো, জি স্যার। এগুলো কি দেখাচ্ছে?
এগুলো আপনার মাঝখান থেকে দেখাচ্ছে। আসলে এইভাবে দেখালে তো আমরা ভিডিও এডিটিং শিখবো আপনি কিভাবে? আপনি প্রথম থেকে দেখবেন, এখান থেকে এই 11 নম্বর দেখবেন। আপনি প্রথমে এসে দেখবেন কিভাবে আপনি রোল অ্যাড করবেন, ফুটেজ অ্যাড করবেন কিভাবে, তারপরে সেকশন 2 কিভাবে, গ্রিন স্ক্রিন রিমুভ করবেন কিভাবে, তারপরে এখান থেকে এই ভিডিওগুলো একটা একটা করে দেখবেন। এগুলো দেখলে মূলত আপনার বেসিকটা ক্লিয়ার হবে। তারপরেও একটা ক্লাসে তো ভিডিও এডিটিং নিয়ে কখনোই আপনি কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে? সো জি। এখান থেকে এডিটিং এর সেক্টরটা হচ্ছে বিশাল বড় সেক্টর। আপনি যদি এখান থেকে বছরের পর বছর যদি শিখেন তারপরও শেষ হবে না, কারণ প্রতিনিয়ত এডিটিং সেক্টরে অনেক টুলস এলিমেন্টস আপডেট হচ্ছে, অনেক কিছু আপডেট হচ্ছে প্রতিনিয়ত। আপনি এখান থেকে সেকশন ওয়াইজ এগুলো একটা করে দেখবেন যে কিভাবে মেকিং করে, কিভাবে গ্রিন স্ক্রিন লাগে, কিভাবে আপনি কাট করবেন, কপি করবেন, কিভাবে আপনি কালার অ্যাড করবেন, এগুলো দেখবেন। পাশাপাশি আপনি যদি ইউটিউবে যদি সার্চ দেন, একটু ইউটিউব লিখে সার্চ দেন, ইউটিউবে যদি আপনি ক্যাপকাটের একটা যদি ভিডিও যদি লেখেন, দেখেন এখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম। জি, আমি ইউটিউব থেকে অলরেডি কিছু হ্যাঁ, ডাউনলোড করে নিয়েছি অলরেডি। ইউটিউব থেকে যদি আপনি এখান থেকে দেখেন যে ক্যাপকাট, আপনি এখান থেকে লেখেন যে CAPCUT না, ক্যাপকাট মোবাইল ভিডিও, MO মোবাইল এডিট টিউটোরিয়াল। এখান থেকে যদি যান তাহলে এখান থেকে অনেক অনেক মোবাইল টিউটোরিয়াল পাবেন, যেগুলো আমাদের বাংলাতেও আছে। এই যে এখান থেকে কয়েকটা পার্ট দেখবেন, এই যে এখান থেকে মোবাইল ভিডিও টিপস এন্ড ট্রিক্স দেবে। এগুলো দেখলে আপনার মূলত এই যে A to Z, এই যে 21 মিনিটের এই ভিডিওটা দেখলে আপনার অনেক কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি এগুলো দিয়ে কাজ শুরু করবেন। বোঝা গেছে? জি স্যার, আর একটা কথা ছিল। হুম, বলেন। বলছিলাম স্যার, আমাদের যদি সপ্তাহে যদি একটা স্যার সাপোর্ট ক্লাস করা যেত, তাহলে স্যার ভালো হতো। তো আমরা এরকম আসলে ডিজিটাল সাপোর্টে স্যার অতটা সাপোর্ট পাচ্ছি না। কেন, সাপোর্টে মেসেজ দিলে আপনাকে মেসেজ রিপ্লাই দেয় না? না না স্যার, অনেক লেট হয়, মানে অনেক সময় আছে যে আধা ঘন্টা লাগে রেসপন্স দিতে। আচ্ছা, আপনি আধা তাহলে ঘন্টা একটু আমি করা বলি, যায়? সাপোর্টে আপনি ইনস্ট্যান্ট রিপ্লে পাবেন হচ্ছে আপনি 2টার পরে যদি ফ্রি থাকেন 2টার পরে দিয়েন, জি, 2টা আমি থেকে। জানি 2টা থেকে 4টার মধ্যে আপনি থাকেন। হ্যাঁ, ওখানে বলছিলাম একটা স্যার যদি ইনস্ট্যান্ট একটা রিপ্লে পাওয়া যায়। সপ্তাহে একটা যদি সাপোর্ট ক্লাস করা যেত স্যার, তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো। আচ্ছা, এই বিষয়ে আমি আমার কর্তৃপক্ষকে, আপনাদের ডিজিটাল কর্তৃপক্ষকে বলবো, ঠিক আছে? যদি পসিবল হয় তারা আপনাকে সাপোর্ট ক্লাস নেওয়ার সুযোগ করে দেবে, ঠিক আছে? আর ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর আজকের ক্লাসটা এতটুকুই। আমি অবশ্যই এই বিষয় দুটো, ফাইবার এবং গিগ রিসার্চ, এই বিষয়গুলো সবাই ডিফারেন্ট ভাবে একটু করে প্র্যাকটিস করবেন। আম, কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দেবেন, আমি 2টার পরে ওখানে থাকি। সো এখান থেকেও আপনারা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই। দেখবেন যে অনেক কিছু বিষয় ইজি হচ্ছে, অনেক বিষয় আপনি জানতে পারতেছেন। আর যদি মানে মানে মনে করেন যে ক্রিয়েট করব, জাস্ট এরকম করে একটা ক্রিয়েট করলেই হয়ে যাবে, এইভাবে ক্রিয়েট করবেন না। তখন আপনি মাথায় রাখবেন যে আমি এই প্রোডাক্টটা সেল করব, আমি এই কাজটা সেল করব। আমার এই কাজটা সেল করার জন্য কি কি আমাদের পদক্ষেপ নেওয়া যায়, বা কোন কোন কি কথাগুলো অ্যাড করা যায়, কি কি অ্যাড করা যায়, সেটা একটু নিয়ে মাথায় নিয়ে কল্পনা করবেন, চিন্তা করবেন, তাহলে অনেক বিষয়ে খোলাসা হয়ে যাবে, ঠিক আছে? বিষয়গুলো ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আর অ্যাপস ইনস্টল করবেন না, ঠিক আছে? অ্যাপস পরে ইনস্টল করবেন, এখন অ্যাপস ইনস্টল করার দরকার নেই, পরে আমরা যখন বলবো তখন ফাইবার অ্যাপস ইনস্টল করবেন। ধন্যবাদ।